سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم ধন্যবাদ। আমরা সুমধুর মধ্যে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত শুনছিলাম। আজকের এই অনুষ্ঠানটি আপনারা জানেন যে তিনটি প্রতিষ্ঠান যৌথভাবে আয়োজন করেছে। এবি মিডিয়া গ্রুপ এবং একই সাথে সার্বিক সহযোগিতায় রয়েছে আইসা প্রো এবং একই সাথে কালাইরা একতা ফাউন্ডেশন ফ্রান্স শাখা। এবং আজকের এই অনুষ্ঠানটি সঞ্চালনায় রয়েছে আমি আবুদায় রাজু। একই সাথে আমাদের সহযোগী আমাদের সঞ্চালনায় থাকবেন আমাদের একতা ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হারুনুর রশিদ এবং আমাদের একতা ফাউন্ডেশনের সম্মানিত সহ সাধারণ সম্পাদক জনাব সাদেক আহমদ ভাই। আমরা যৌথভাবে প্রোগ্রামটি পরিচালনা করব। এই পর্যায়ে আমরা একটু অলি ভাইকে আহ্বান জানাবো যে আমাদের লাইভটি বন্ধ করার জন্য। আমরা আমাদের বিয়ানীবাজার নিয়ে একটি ডকুমেন্টারি রয়েছে, সেটি আমরা একটু দেখতে চাই। বিশিষ্ট শিল্পী মনোজুর হোসেন বাবু, তিনি নোটারি ক্লাব অফ বিয়ানীবাজারের সৌজন্যে এই ডকুমেন্টারিটি তৈরি করেছেন এবং এখানে খুব সংক্ষেপে বিয়ানীবাজারের একটি ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছেন এবং আমরা এটির মধ্যে দিয়ে এক খণ্ড বিয়ানীবাজার এবং বিয়ানীবাজারের ঐতিহাসিক বিষয়গুলো উঠে এসেছে। শুধু 97.78 বর্গমাইলে আবদ্ধ থেকে নয়, যার পরম্পরা আর মৌলিক সংস্কৃতি অনেকের প্রান্তরে বারবার জানান দিয়েছে এক সমৃদ্ধ জনপদ বিয়ানীবাজার। আদিরাজ্য বুনিয়াদির দক্ষতা আর মিথিলার পণ্ডিতদের আগমনের পথ ধরেই এই মাটিতে জন্ম নিয়েছিলেন রঘুনাথ শিরোমণি, মহেশ্বর ন্যায়লঙ্কা, অনি পণ্ডিত, ডিসি দেব, নুরুল ইসলাম নাহিদের মতো সূর্য সন্তানেরা। ব্রিটিশ বিরোধী নানকার আন্দোলন, ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ সহ সংগ্রামের এই সূতিকাগার বিয়ানীবাজার। ৬ দফা ও স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ মনু মিয়া ও ডিসি দেব এই মাটিরই সন্তান। বিভিন্ন ধর্মানুসারী মানুষের পারস্পরিক বসবাসে এই উপজেলা সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার জাতীয় অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি এনেছে তার জীবনযাত্রায় বিস্তর পরিবর্তন। দেশের বিভিন্ন জেলার হাজারো মানুষ এইখানে খোঁজে নিয়েছে জীবিকার নিরাপদ ঠিকানা। সোনাই কুশিয়ারা নদীর তরঙ্গ খেলা, উঁচু উঁচু পাহাড়, টিলা, মৌলিক সংস্কৃতির মিশেলে
চুঙ্গাপুড়া, বুলাবুলি, রথমেলা, নৌকাবাইজ, পিঠা উৎসব, বৈশাখী সহ বিভিন্ন উৎসব এই জনপদকে করেছে আরো বৈচিত্র্যময়। বিলাসবহুল বাড়ি নির্মাণের সাথে আসামিজ প্যাটার্নের দৃষ্টিনন্দন ঘরগুলো আপনি রেখেছে ঐতিহ্য। এই চিরহরিতের কোল ঘেঁষা মুড়িয়া হাওড়ের জলরাশি, সিলেটের আদি সংস্কৃতি, মহাকালের প্রকৃত ছবি পর্যটন শিল্পকে করেছে সমৃদ্ধ। সিলেটের প্রথম রায় বাহাদুর হরেকৃষ্ণ রায় চৌধুরীর পুত্র কৃষ্ণ কিশোর পাল চৌধুরী এখানে একটি বাজার প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু হিংস্র জীবজন্তুদের ভয়ে লোকজন বিয়ানে বাজার সেরে সন্ধ্যায় ফিরতেন নেড়ে। বিয়ানের এই বাজার কালের বিবর্তনে হয়ে উঠেছে বিয়ানী বাজার। একটি পৌরসভা, 10টি ইউনিয়ন, প্রায় 3 লাখ মানুষের নিরাপদ বাসস্থান এই উপজেলাটি স্বয়ং সম্পূর্ণতায় প্রকাশ করেছে আপন মহিমা। এই বর্ণাঢ্য পথ চলায় দেশের ইতিহাস থেকে বর্তমানে বারবার এসেছে এই নাম, আর এভাবেই অতীতের দীক্ষায় সামনের পথ চলা হোক আরো সমৃদ্ধ ও আলোকময়। ধন্যবাদ। আমরা লাইভ বন্ধ থাকুক, আমরা আরেকটি ভিডিও বার্তা রয়েছে। আপনারা আজকে বিয়ানীবাজারবাসী, বিয়ানীবাজারের ফ্রান্স প্রবাসীবৃন্দ আজকে এখানে সম্মিলিত হয়েছে, সেই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিয়ানীবাজারের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার এবং যিনি বিয়ানীবাজার পৌরসভার এখন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব এখানকার দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার, তিনি আপনাদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন, আমরা সেটি দেখতে চাই। যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আমি সবসময় একটা বিষয় প্রবলেম নিয়ে বলি, সেটা হচ্ছে আপনাদের বিয়ানীবাজার যারা প্রবাসীরা আছেন, আপনারা এই বিয়ানীবাজার তথা দেশের সামগ্রিক উন্নয়নে প্রচন্ড পজিটিভ ভাবে আপনারা আছেন। আমি দেখতে পাচ্ছি যে কোনো জায়গায় সেটা হোক, সেটা প্রাকৃতিক দুর্যোগ, আমি সামগ্রিক সময়ে আপনার নানাভাবে পজিটিভ ল্যাঙ্গুয়েজ থাকে। আমরা একটু পজিটিভ দেখি, শুধুমাত্র সরকার একার প্রচেষ্টা আসলে সবকিছু করা সম্ভব নয়। আমরা আশা করবো আপনারা যারা এই ভিডিও মেসেজের মাধ্যমে আমাকে শুনছেন, আপনারা আরো বেশি আমাদের যে কর্মকাণ্ডগুলো ল্যাঙ্গুয়েজ হবেন, এবং আমরা খুবই উপজেলা প্রশাসন এবং পৌরসভা আমরা পজিটিভলি আপনাদের এই বিষয়গুলো অ্যাপ্রিসিয়েট করি। আমরা আশা করবো আপনারা সবাই যেখানে সবাই থাকে, আমাদের কার্ড অপারেট আছে, আমরা আশা করছি আপনারা সবাইকে একসাথে নিয়ে আরো নানা রকম পজিটিভ কাজ আমরা ইনভেস্ট করবো। আপনারা সবাই বেঙ্গলের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাই ধন্যবাদ। আমরা লাইকটি দিয়ে দেব। ধন্যবাদ। আমরা চেষ্টা করলাম যে আজকের এই অনুষ্ঠানটির একটি ভিন্ন মাত্রা যোগ করার জন্য আপনাদেরকে বিয়ানীবাজারের একটি সংক্ষিপ্ত ইতিহাস এবং একই সাথে আমাদের বিয়ানীবাজারের এখন সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা যিনি রয়েছেন, তিনি আমাদের এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন এবং আপনাদের উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। আপনারা জানেন যে বিয়ানীবাজারের প্রথম 24 ঘন্টার আইপি টেলিভিশন এবিটিভি, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল খুব ছোট আকারে, এবং এটি আপনারা জেনে আনন্দিত হবেন যে পূর্ব সিলেটের মধ্যে সর্বপ্রথম যেটি কোনো টেলিভিশন যেটি 24 ঘন্টা সম্প্রচারিত হচ্ছে অনলাইনে, এবং বিয়ানীবাজারের মতো একটি উপজেলা থেকে সেটি পরিচালনা করা হচ্ছে। সেই এবিটিভি এবং এটির বোর্ড অফ ডিরেক্টরিতে রয়েছেন আমাদের আজকের সম্মানিত যিনি অতিথি, আজকের আমাদের সম্মানিত সংবর্ধিত অতিথি এবং যাকে নিয়ে এই আয়োজন, জনাব মাসুদুল ইসলাম খান, তিনি বোর্ড অফ ডিরেক্টরিতে রয়েছেন। এবং একই সাথে এই এবিটিভিতে আজকের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে। আপনারা সবাই কিংবা দেশ এবং বিদেশ থেকে, আমরা মনে করছি যে এখানে যতজন লোক তার চেয়ে বেশি আমাদের অনলাইন থেকে যুক্ত আছেন, এবং আমরা পুরো বিয়ানীবাজারবাসী একটি প্ল্যাটফর্মে যুক্ত হতে পেরেছি। আমরা একই সাথে আজকের এই অনুষ্ঠানের আয়োজনের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাতে চাই যে এই আয়োজনটি সফল এবং সার্থক করতে নেপথ্য থেকে কাজ করেছেন আমাদের এবিটিভির সিও জনাব রিজু মোহাম্মদ, যিনি বিয়ানীবাজারের আরেক কৃতি সন্তান,
যিনি বাংলাদেশ সোসাইটি নামে ফ্রান্সের একটি প্রায় 25,000-এরও বেশি সম্ভবত লাখের উপরে মনে হয় সদস্য, এবং সেটির প্রচার এবং প্রকাশনা সম্পাদক হিসেবে বারবার বিনা বুটে উনি নির্বাচিত হচ্ছেন, এবং যিনি যাকে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হচ্ছেন আমাদের বেনিবাজারের আরেক কৃতি সন্তান, যিনি এবিটিভির সিইও রিজু মোহাম্মদ, তিনিও এই অনুষ্ঠান আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করেছেন। এবং একই সাথে আমরা এই আয়োজনটি সফল করতে গিয়ে আমাদের বেনিবাজার থেকে সর্বাত্মক সহযোগিতা করেছেন এবিটিভির সিওও এবং বেনিবাজার প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি জনাব আহমেদ ফয়সাল এবং এবিটিভির সম্পাদক তাজবির আহমদ সাইদ। আসলে এই অনুষ্ঠানটি খুব অল্প সময়ের মধ্যে আপনারা দেখলেও এটির নেপথ্যে প্রায় এক সপ্তাহ থেকে কাজ করতে হচ্ছে, এবং সেটিতে ওনারা সহযোগিতা করেছেন। একই সাথে আমরা আমারও কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের এই আয়োজনে এই হল দেওয়া থেকে শুরু করে এই প্রোগ্রাম আয়োজন, এবং একই সাথে আপনাদের সামনে যে বেনিবাজারের যে বৈচিত্র্যময় চিত্রগুলো দেখতে পাচ্ছেন, এই আইডিয়া সহ বিভিন্ন মৌলিক আইডিয়াগুলো দিয়ে সহযোগিতা করেছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের সহযোগী এবং আইসাপ্রো সম্মানিত প্রেসিডেন্ট জনাব উবাইদুল্লাহ কোয়েস, তাকে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি একতা ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব আহমদ হোসেন এবং সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, আমাদের কোষাধ্যক্ষ কবির আহমদ সহ সাংগঠনিক সম্পাদক সাদেক ভাই সহ সবাই যার যার জায়গা থেকে নিরলসভাবে চেষ্টা করেছেন যে প্রোগ্রামটি সফলভাবে শুরু করার জন্য। আমরা এ পর্যায়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য রাখার জন্য এবং শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাতে চাই একতা ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, যিনি এই আয়োজন সহ এই পুরো অনুষ্ঠানটি নেপথ্য থেকে কাজ করেছেন, জনাব আহমেদ হোসেন কে আজকের এই অনুষ্ঠানের সূচনা বক্তব্য এবং আজকের এই অনুষ্ঠানের পুরো বক্তব্যটি রাখার সূচনা এবং আজকের এই অনুষ্ঠানের পুরো দিনটি আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্মৃতির মস্তক হৃদয়ে বেনিবাজার আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় ব্যক্তি, বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ, তরুণদের অহংকার, আমাদের আইসাপ্রোর চেয়ারম্যান জনাব ওবায়দুল্লাহ কোয়েস। প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বেনিবাজার উপজেলা ঐতিহ্যবাহী কালাইরা গ্রামের কৃতি সন্তান জনাব মাশরুকুল ইসলাম খান। উনি আমেরিকা থেকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। উনি আমেরিকা বাংলাদেশ বেনিবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতি ইউএসএস ইনক এবং বেনিবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতির সাবেক চেয়ারম্যান, এবারে মরহুম হাজি নিমার আলী মাস্টার এবং মরহুমা হাজি হাওয়ারুন্নেসা শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান। উনি আমাদের এত দূর থেকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের আজকের এবিটিভি এবং আইসাপ্রো এবং কালাইরা একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে উনাকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। হৃদয়ের বেনিবাজার, আমাদের হৃদয়ের বেনিবাজারের সর্বস্তরের জনগণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আপনাদেরকে আমাদের কালাইরা একতা ফাউন্ডেশন তথা আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, আমরা বেনিবাজারবাসী অতীতেও ঐক্য ছিলাম, বর্তমানে ঐক্য আছি, ভবিষ্যতেও আমরা ঐক্য থাকবো ইনশাআল্লাহ। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা প্রমাণ করতে চাই আমরা বেনিবাজারবাসী, আমরা সবসময় ঐক্য। আজকের এই অনুষ্ঠানের ধারাবাহিকতার মধ্য দিয়ে আমরা চেষ্টা করব প্রতি বছর আমরা একটি অনুষ্ঠান করার জন্য। আপনারা আমাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। পরিশেষে আজকের এই অনুষ্ঠানে যিনি আমাদের মাঝে অতিথি হয়ে আসছেন, উনার কথা বলার মতো যোগ্যতা আমার নেই, কিন্তু আমি কাছ থেকে দেখেছি উনি নাম শুধু মাশরুকুল ইসলাম খান, কিন্তু আসলে নামে নয়, উনি মনে করি আমি একটি প্রতিষ্ঠান। কারণ উনার হৃদয়ে যে এত বড়, উনি যে মানুষকে কিভাবে সাহায্য সহযোগিতা করেছেন আমি আমার নিজের চোখে দেখেছি, এবং আমার সাথে উনি কথা বলেন আমেরিকা থেকে প্রায় ঘন্টার পর ঘন্টা, কিন্তু প্রতিটি কথার মধ্যে প্রায় 80% কথাই হলো উনি মানুষকে সেবা দেওয়ার জন্য, কিভাবে মানুষকে সাহায্য করা যায়, কিভাবে সহযোগিতা করা যায়, এটাই ওনার মনের মধ্যে সব সময় জাগরণ করে। আমার জানা মতো উনি
দুস্থ এবং গরিব মানুষকে অনেক বাড়িঘর তৈরি করে দিয়েছেন এবং যারা চিকিৎসা থেকে বঞ্চিত, যাদের টাকা পয়সা নেই, উনি লক্ষ লক্ষ টাকা দিয়ে ওনাদের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। এবং বাংলাদেশের কোনো দুর্যোগ দেখা দিলে, বন্যা তথা অন্য কোনো দুর্যোগ দেখা দিলে ওনারা লক্ষ লক্ষ টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করেন। কিন্তু ওনারা কোনো ছবিতে আসেন না বা কোনো মিডিয়াতে আসতে চান না, ওনারা নীরবে নিস্তব্ধে ওনারা মানুষকে দিয়ে যেতে চান। আমি মনে করি ওনার মতো মানুষ আমাদের প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি গ্রামে এবং প্রতিটি উপজেলায় যেন আল্লাহ ওনাদেরকে ওনার মতো মানুষকে দান করেন, কারণ মানুষের সেবা করার জন্য। আমি ওনার দীর্ঘায়ু কামনা করি, আল্লাহ যেন ওনাকে অনেক দিন বেঁচে রাখুন। এবং আজকের এই অনুষ্ঠানে যারা এত আমাদের এই স্বল্প সময়ে দাওয়াতে আপনারা এত কষ্ট করে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আবারও আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সবার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল মঙ্গল কামনা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ একতা ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, যিনি আজকের এই অনুষ্ঠানের মূল বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছেন এবং একই সাথে আমাদের সম্মানিত অতিথি বিষয়ে বলেছেন। আমি এই পর্যায়ে সময় স্বল্পতার জন্য চলে যাবেন আমাদের বিয়ানীবাজারের কৃতি সন্তান, যার কথা শুরুতেই বলেছিলাম যে বিয়ানীবাজার উপজেলাকে যার নামের সাথে অবিচ্ছেদ্য একটি অংশ, যার নাম বাদ দিয়ে বিয়ানীবাজারের আসলে পুরোটা ইতিহাস কিংবা এখানে ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির ইতিহাস কোনোভাবে ব্যাখ্যা করা সম্ভব নয়। আমাদের বিয়ানীবাজারের কৃতি সন্তান বৃহত্তর সিলেট জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত ফ্রান্স শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আলী হোসেন ভাইকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমি একটু সামনে আসার জন্য প্লিজ আহ্বান করছি। আসেন, অনুষ্ঠানটা ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে আমাদের বিয়ানীবাজারের কৃতি সন্তান, বিয়ানীবাজার বাংলাদেশ সোসাইটি বিয়ানীবাজার সাংস্কৃতিক আমেরিকার সম্মানিত সাবেক সভাপতি, আমার অত্যন্ত প্রিয় বিয়ানীবাজারের কৃতি সন্তান জনাব মাসুকুদ্দিন সাহেব এখানে আজকে আমাদের প্রধান অতিথি হিসাবে ফ্রান্সে আগমন উপলক্ষে আজকে এবিটিভির আয়োজনে এই অনুষ্ঠানের সম্মানিত মধ্যমণি, ওনাকে আমি আমার বিয়ানীবাজার জনকল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এবং ঐতিহ্যবাহী সিলেট বিভাগের প্রাচীনতম সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। উনার মতো একজন মানুষ আমাদের এখানে, আমাদের বিয়ানীবাজারের কৃতি সন্তান, যাদেরকে নিয়ে আমরা গর্ব করি, উনি আমাদের মধ্যে এসেছেন। আসলে গত 2 বছর আগে উনি প্যারিসে এসেছিলেন। তো প্যারিসে আসার পরে ওনার সাথে আমার প্রথম পরিচয়। তো উনার সম্মানার্থে আমার আসলে বাস্তবতা যেটা আসা, শুক্র শনিবারে মানে আমি ট্যাক্সি উবার করি, মানে কোনো ক্রমেই সম্ভব না, এটা বাস্তবতা যেটা। কারণ এই 2 দিনই আমাদের মানে এই সাপ্তাহিক একটা হিসাব নিকাশ। কারণ প্রথমত তুমি যতই কিছু করো, কিন্তু প্রথমত আপনার বাসস্থান ঠিক রাখতে হবে, এটাই বাস্তবতা। কারণ আমরা প্রবাসে আছি, প্রবাসে মানুষের রুটি রুজি এটাই আমাদের সর্বপ্রথম, তারপর হলো আমাদের সামাজিকতা, সংস্কৃতি, বিভিন্ন বিষয় আছে। যাই হোক, আজকে উনার পেয়েছি, ওনার সম্বন্ধে আমি আমেরিকা থেকে আমাদের জালালাবাদের সভাপতি বদরুল খান এবং আমাদের আমাদের কামাল ভাই সহ আরো অনেকে আমাকে ফোন দিয়েছে, আমার বন্ধু, আমার ক্লাসমেট বাদল এবং রাজু ভাই। আমি আপনাদেরকে একটি কথা মানে বলতে চাই, উনি যে সময় প্রেসিডেন্ট ছিলেন, রাজু ভাই সেক্রেটারি ছিলেন, সেই সময় বিগত দিনের উপজেলা চেয়ারম্যান আবুল কাসিম পল্ল, ওনার মাধ্যমে প্রায় 7 লক্ষ টাকা কিন্তু ডিস্ট্রিবিউট হয়েছে, এটা আমার মাধ্যমে হয়েছে। যেটা বাদল আমাকে ফোন দিয়েছিল, পরবর্তীতে শুনছি যে মাসুদ ভাই উনি প্রেসিডেন্ট এবং সেক্রেটারি আমার এই বিয়ানীবাজারের খাসা গ্রামের রাজু ভাই। তো আমাকে বাদল একদিন ফোন দিল, বললো আবুল কাসিম পল্ল ওনার মাধ্যমে যেহেতু উপজেলা চেয়ারম্যান, তুমি একটা কাজ করো, একটা আমাদেরকে একটা সহযোগিতা হবে। আমি বললাম অসুবিধা নেই, কি করবো? বলে 7 লক্ষ টাকা এই ডিস্ট্রিবিউশনটা কিভাবে করা যায়। সেই দিন আমি ওনার সাথেও যোগাযোগ করেছি, আরো ওনাদের সংগঠনের অনেক নেতৃবৃন্দের সাথে মাধ্যমে
আবুল কাসেম পল্লব, প্রত্যেকটা জায়গায় আমাদের এখানে বন্যা কবলিত যে একটা মানে ইয়ে ছিল, ওইখানে প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু ডিস্ট্রিবিউট হয়েছিল। এইটা কেন এটা বলার কারণ হলো যে আসলে ডেকি স্বর্গে গেলেও বাড়াবানি, মানে যে জায়গায় যাবে ওই জায়গায় কাজ করবে। আর আরেকটা কথা হলো যারা খেলোয়াড় এরা কিন্তু যে মাঠ যতই খারাপ হোক সে মাঠে গিয়ে কিন্তু খেলবেই, মানে মাঠ বিষয় না, বিষয় খেলোয়াড় পুজো বিষয়। তো উনি আসলে এমন এক মানুষ যে শুধু আজকে গতকালকে কিন্তু উনি আসার কথা ছিল ফ্রান্সে, কিন্তু ফ্লাইটের ত্রুটির কারণে কিন্তু উনি আসতে পারেন না। আজকে কিন্তু দেখেন সরাসরি উনি আমাদের এই ফ্রান্সে এসে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। উনাদের মতন মানুষ আমাদের সমাজে কিন্তু খুবই প্রয়োজন। সম্মান দিলে সম্মান কমে না, সম্মান দিলে সম্মান বাড়ে। কারণ পৃথিবীতে যতই সম্মানী মানুষ হয়েছে এরা কিন্তু কোনো না কোনো ভাবে এরা পৃথিবীতে মানে পূর্বে কিন্তু সম্মান দিছে এবং এরাই সম্মানিত হয়েছে। এর বাস্তব প্রমাণ মাসুকুর ভাই উনি শুধু বিয়ানীবাজারের না, আমি তো উনার ইতিহাস শুনে মানে অবাক হয়েছি যে উনি যে মানুষকে যে মানে এই আমরা ওদেরকে যদি 10 টাকা দিই মিডিয়াতে সবগুলো ফাঁকাই হবে যে দিয়া শেষ, কিন্তু উনি মানে নীরবে মানুষের সহযোগিতা করছেন। এটা কিন্তু আজকের লাগে না, আখেরাতের জন্য কিন্তু এটা আমাদের একটা মানে জান্নাতের একটা ইয়ে তৈরি করছেন। আর আজকে দেখেন ওনার শরীরের চেহারাটা দেখলেই আসলে মানে ভালো লাগে, খুব সুখী মানুষ, কারণ মানুষকে সহযোগিতা করছেন, এই জন্য চেহারা একটা রোশনি ফুটছে। বাস্তবতা আমি বারবার মানে ওনার দিকে তাকাই। আমি কয়েকদিন আগে ফ্যাশন মিয়ারে আমি হয়েছে বলে মাসুক এটা মানে বুড়ো হয়ে গেল না কইলা না, কারণ আসল যে খালি যে ঘুরাঘুরি এটা না বড় মন লাগে। সবচেয়ে বড় জিনিস হলো মন তোমার যদি বড় হয় তুমি একদিন তুমি সফল করিবা। কারণ সিলেট বেরিয়ে মাত্রা কারণ যেহেতু আমি সব দিয়ে নিয়ে যাবো মানুষ। তো আমার মতো হইল কি যে মাসুক ভাই গেছে একটা দাবি থাকবো যে শুধু খালাইরা না, নিদনপুর সুফাতলা না, আমার বাড়ি নিদনপুর সুফাতলা, সারা বিয়ে নিবেদন না, কিন্তু নিদনপুর সুফাতলার বাদে কি ওই লোকে আস্থা বিয়ে নিবেদন, এর বাদে সিলেট, এর বাদে বাঙালি, আপনি সারা বাংলাদেশের মানুষ লাগি সহযোগিতা হওয়া এটা আমার ওই মানে আবদার। কারণ বাংলাদেশের মানে বর্তমানে খুবই কঠিন পরিস্থিতি, কিন্তু প্রত্যেকটা জায়গা বিগত আমরা 2-3টা কিন্তু একটা করোনা ভাইরাস গেছে, 2টা বন্যা কবলিত মানুষের কিন্তু মানে হাহাকার অবস্থান গেছে। এবং দেশের বর্তমান যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিটা কিন্তু আমরা যতই সুখে আছি, আমরা সুখে নাই, কিন্তু যতই আমরা মানে হাসি ঠাট্টা দেই কিন্তু আমাদের হৃদয়ে কিন্তু রক্তক্ষরণ হচ্ছে। কেন জানেন? বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। আপনি একটু খেয়াল রাখবা আর গরিব গুলারে সহযোগিতা করবে, এটা আমাদের আহ্বান। আর আপনার মতো মানুষের নিয়ে যে আমরা বইতাম পারছি, গতদিন আমরা বলছিলাম গতবার বিরোধীরা জনকল্যাণ ট্রাস্টের পক্ষ থাকি বলা হয়েছিল আমরা মাদুর রেস্টুরেন্টও, তো অনেক মানুষ এসে আসলে এখানে আমরা মনে করি না যে আজকে সব বিয়ানীবাজার, এটা হলো একটা বাংলাদেশ। আর বিয়ানীবাজারের মানুষ এখানে আমরা 3 থেকে 4-5 হাজার মানুষ আছি। মানুষ আজকে শনিবারে অনেক মানুষের কম থাকে, রবিবার বা সোমবারে আমরা এখানে মানুষ বেশি থাকে। এইখানে আপনার মনে করবা না যে এখানে আমরা ছোট্ট পরিসর আস্থা বিয়ানীবাজার আপনার লাগি মানে এখানে সব কিন্তু আমরা মানে হৃদয় উচ্চারণ করি সংখ্যা কম দিতে পারি, কিন্তু সংখ্যা কম বড় বিষয় না, মনের আত্মা আন্তরিকতা এটা হইলে আমরা মানে সবচেয়ে বড় জিনিস। আর ইনশাল্লাহ আগামীতে আপনি এখানে যদি আইলে অবশ্যই আপনার আমরা বইমু আর বড় করে হওয়ার চেষ্টা করবো। আর আমি দাবিদার নেই যে ইনশাল্লাহ জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থাকি এবার আর সম্ভব নয়, আগামীতে আমি আসলে মনে করছি হয়তো সময়টাও শর্ট, নাহলে আমি বড় করে একটা ইয়ে করতাম, আপনার লাগে আয়োজন করতাম। আর বিয়ানীবাজার
যেহেতু এখানে আমরা আরো মুরব্বী অনেক আসেন, আসলে আমরা একটু গতকালকে আপনাদের আইসিন মানে ফ্লাইটটা হয়েছে লাগে অন্যবার একটু কনফিউজ হয়েছে। যদি গতকালকে এই ফ্লাইটটা যদি আপনি দেখতো তো মনে করুন নাই কোনো নাই, এটাই মানে একটু এফেক্টেড। তবে সব মানুষ আপনার লাগি আইসন, মন থেকে আইসন, আর আগামীতেও ইনশাআল্লাহ আপনার লাগি আমরা সবসময় তাহমু, আর দেশের মানুষের লাগে আপনি সহযোগিতা করবা, এটা আমার মানে আহ্বান এবং এটা আমাদের অনুরোধ এবং এটা আমাদের সবসময় থাকবো যে আপনার কাছে আশা ভরসা যে বাংলাদেশের মানুষ, আমাদের এলাকার মানুষ খানাইটা আসলে অত গরিব বেশি বেশি নাই, কিন্তু খানি চুলা চাইতে কিছু আছে না, এটা সব মানুষজন নিয়ে গেছিল বুঝছেন। কারণ নিধন পরিষেবা তো এটা এখন মানুষ তো গরিব গরিব নাই, ফসবা সিদ্ধরা তো এটা দেশ গরিব গরিব না, একটু সাইটে সুটে একটু মানুষ আছে। এটা আশা করি আমরা প্রবাসী হলে যদি সবাই যদি সহযোগিতা করি, দাসিনা তো আমরা যেহেতু নিয়ম দিলে রুবাইদুল্লাহ কয়েছে মানে একলাও তুলিয়ে দিলে মানুষ আসলে মানুষের সহযোগিতা করার লাগে। আমি দেখছি মানুষের আত্মার প্রয়োজন আছে, অনেকের টাকা আছে কিন্তু হাট নাই, ছোট হাট, কিন্তু উবাইদুল্লাহ কয়েছে অনেক মানুষ আমি পাইছি যে আমার দেখা মতো এটাও উবাইদুল্লাহ এমন এক মানুষের সন্তান অনেকেই আপনার জানেন না। আমার কিন্তু হুজুর আব্দুর রহমান হুজুর তার কাছে আমি পড়েছি, দনপুর শিফাতলার যে মসজিদ, এই মসজিদের হুজুরের কাছে পড়েছি। এর লাগি এই মানুষের প্রতি আমার আন্তরিকতা থাকবো, এই হুজুরের প্রতি এরা গেছে আমরা চিরকৃতজ্ঞ। আজকে যতটুকু আমরা এসেছি ও হুজুরের মাধ্যমে এসেছি, এই মানুষের সন্তান আমাদের তো বুকে থাকবো অবশ্যই। যাই হোক, আমি আসলে আর কিছু বললাম না, সবাই ভালো থাকবা। সাবন ভাই আসেন, মিডিয়ার নেতৃত্ব অনেকেই আসেন, আমার সহযোদ্ধা হোসেন মিয়াও আসেন, আমার দেলোয়ার আসেন, ফসরু ভাই আসেন, আর মানুষের আপন ভাই লাগি তার এক কবিতা আমি কই, মানে তার প্রথম কবিতা আমি মানে একটা কবিতা আমি ইয়ে করছিলাম, মানে একটা বই বার করছিলাম, এটা মনে করেন 97-এ। তো এটা আবার কুঠা নামে জন্ম, তোমার টঙ্গিপাড়া গ্রামে, স্মৃতি হয়ে আছো তুমি বঙ্গবন্ধু নামে, 12 কোটি বাঙালি তোমার ডাকলে জাতির নেতা, তুমি মুদের স্বাধীনতা দেশের জন্য। এই কবিতা কিন্তু লুকমান আহমদ আপন ভাই মানে ইয়ে থেকে বার করা, কারণ এটা কবিতা খেলে মানে কইলাম 1998 সাল, আর আজকে কত সাল। লুকমান আহমদ আপন ভাই এমন এক মানুষ, এমন এক কবিতা মানে কবিতা আবৃত্তিকার মানুষ, এটা আমাদের আমরা বিনিবাজারের এটা গর্ব। এই মানুষগুলো আমরা জিতাইয়া রাখতে হইব। অনেক কিছু কইলাম, বলা তখন সুস্থ তখন আমি আসলে যাইতাম আজকে আমার বিবাহ দিন আমি কাজ করতে হইব। এক মিনিট, আমরা হচ্ছে একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা একটি স্মৃতি স্মারক হিসাবে আপনার ঠিক বাড়ির পাশে বাসুদেব মন্দির এবং রথযাত্রা সেটি একটি চিত্র আপনাকে একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে তুলে দিতে চাই। প্লিজ আমরা একতা ফাউন্ডেশনের পক্ষ থেকে বাসুদেবের একটি ছবি নিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি, এবং একতা ফাউন্ডেশনের একবার ভাই সহ কবির ভাই প্লিজ সবাই মিলে ওনাকে একটু বাসুদেব বাড়ির ছবিটা খুব সুন্দর করে দেওয়া ছিল। এটা নি দেখি হারুন ভাই আমার
সম্মানিত সুধী, আমরা ষষ্ঠ আসনে আসন গ্রহণ করছি। এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি, যাকে ঘিরে আজকে আমাদের এই আয়োজন, ওনাকে ওনার সংক্ষিপ্ত পরিচিতি পাঠ করে শোনানোর জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের পরিচালক সাংবাদিক রাজু ভাই। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক। আজকে আমরা যাকে নিয়ে এই আয়োজনটি করছি, সংক্ষেপে আমরা ওনার পরিচিতিটি তুলে ধরতে চাই, যাতে আপনারা পরবর্তীতে ওনার বিষয়ে বলতে পারেন কিংবা আপনারা স্মৃতিচারণ করতে পারেন। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সংবর্ধিত অতিথি একজন শিক্ষানুরাগী এবং সমাজসেবক, যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন সমাজের শিক্ষা বিস্তারে এবং মানবিক কল্যাণে। শুধু নিজের জন্য নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম যেন আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, সেই লক্ষ্যেই তিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। শিক্ষার উন্নয়নমূলক প্রকল্প, দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা, বাংলা ভাষা এবং সংস্কৃতির প্রসারে তার অবদান প্রবাসে বসেও আমাদের দেশের সঙ্গে হৃদয়ের বন্ধনকে আরো দৃঢ় করে তোলে। তিনি আমাদের প্রিয় স্বজন মাশিকুল ইসলাম খান। তিনি 1956 সালে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের কালাইরা গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হাজী নিমার আলী মাস্টার এবং মা হাওয়ারুন্নেসা। 3 ভাই এবং 4 বোনের মধ্যে তিনি তৃতীয়। ব্যক্তিগত জীবনে তিনি 4 ছেলে এবং 1 মেয়ে সন্তানের জন্য। তার প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয় কালাইউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় দিয়ে। পরবর্তীতে তিনি জলডুব উচ্চ বিদ্যালয় থেকে 1971 সালে এসএসসি পাশ করে সিলেট মদনমোহন কলেজে পড়াশোনায় থাকাকালীন অবস্থায় 1978 সালে বিদেশে পাড়ি জমান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। যুক্তরাষ্ট্রের পাশাপাশি তিনি বাংলাদেশেও বিভিন্ন সামাজিক এবং মানবিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইউনিয়নের সভাপতি এবং বিয়ানীবাজার সামাজিক সমিতি পেনসিলভেনিয়ার সভাপতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নর্থ ইস্ট ফেলিডেসিয়া ইসলামিক সেন্টারে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি সিলেটের 24 ঘন্টা আইপি টেলিভিশনের অন্যতম পরিচালক হিসেবেও গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। প্রবাসে থেকে বাংলাদেশি তথা বিয়ানীবাজার উপজেলার শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি কার্যক্রম নিয়ে তিনি 2003 সালের দিকে তার প্রয়াত বাবা এবং মায়ের নামে প্রতিষ্ঠা করেন হাজী নিমার আলী মাস্টার ও হাওয়ারুন্নেসার শিক্ষা সেবা ফাউন্ডেশন। যে ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে তিনি প্রবাসে থেকেও দেশের মাটি এবং মানুষের সাথে শিক্ষার প্রসারে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করে থাকেন এবং এটি ওনাদের পারিবারিক একটি ট্রাস্ট, যেটি থেকে আমাদের লাউতায়া, মোল্লাপুর সহ আশপাশের যে প্রাইমারি স্কুলগুলো রয়েছে সেগুলোর 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর শিক্ষার্থী যারা রয়েছেন সবাইকে শিক্ষাবৃত্তি দিয়ে থাকেন। এবং ওনাদের যে দানের পরিধি যেটা, সেটি আসলে নামমাত্র নয়। আমি ওনাকে খুব কাছে থেকে দেখেছি। উনি বন্যার সময় ওনার ট্রাস্টের পক্ষ থেকে, উনি যে পেনসিলভেনিয়া সমিতির পক্ষ থেকে প্রায় প্রতিটি ইউনিয়নে 15 লক্ষ টাকা করে দিয়েছিলেন এবং 9টি ইউনিয়ন এবং একটি পৌরসভাতে সমানভাবে তিনি এগুলো ডিস্ট্রিবিউশন করেছিলেন এবং কোথাও উনি ওনার নাম কিংবা ওনাদের পরিবারের নাম প্রকাশ করেননি। একই সাথে ওনারা আমাদের কালাইরা সহ হাংলি গ্রামে করোনাকালীন সময়ে শুধুমাত্র আমি আমার নিজের হাতে প্রায় 15 লক্ষ টাকা ত্রাণ বিতরণ করেছিলাম, যেটি উনিও জানেন না যে এটি কাদেরকে দেওয়া হয়েছে এবং যারা পেয়েছে তারা অনেকেই জানে না যে এটি কে দিয়েছে। এভাবে শুধু আমি একজন ব্যক্তিগতভাবে ছিলাম। রিসেন্ট হারুন ভাই ওনাকে শেয়ার করেছিলেন একজন ক্যান্সার রোগীর কথা। উনি প্রায় 2 লক্ষ কাছাকাছি মনে হয় উপরে প্রায় 2 লক্ষ টাকার উপরে উনি নীরবে দিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে এইভাবে কাউকে না জানানোর জন্য। শুধু এগুলো আমরা এখানে 3 জন উপস্থিত হিসাবে আমরা হয়তো এগুলো বলতে পারছি। উনি শুধু বিয়ানীবাজার নয় কিংবা কালাইরা এই খাগলি কিংবা লাউতা ইউনিয়নের মধ্যে সীমাবদ্ধ নয়, উনি সুনামগঞ্জ, এরপরে দিরাই সহ বিভিন্ন উপজেলা যেগুলোতে দরিদ্র এলাকাগুলোতে কিন্তু উনি নীরবে দান করে যাচ্ছেন এবং উনার যে দানগুলো এটি তার কাছ থেকে সংগ্রহ করা নয়, বরং ওনাদের পরিবারের। এবং উনি আজকে ঘুরতে এসেছেন, ইউরোপ সফর করবেন। ওনার পরিবারের ছেলেমেয়েরা সবাই প্রতিষ্ঠিত। ওনারা বলেছেন যে আপনি যতদিন মনে চায় ঘুরে যান, আর যা পারেন আপনি দুহাত মিলিয়ে বিলিয়ে দিয়ে যান। এই মনোমানসিকতা নিয়ে উনি এসেছেন এবং উনি আমাদের একজন কৃতি সন্তান। আমাদের উচিত আমাদের বিয়ানীবাজার বাসী ওনার সম্পর্কে জানা এবং এই মানুষগুলোকে আমরা তুলে ধরা, যাতে ওনারা উৎসাহিত হতে পারেন এই মানুষের জন্য কাজ করার জন্য। এখানে আজকের এই আয়োজনটি কিংবা এই পুরো অনুষ্ঠানটি কিংবা ওনার এই
আপনাদেরকে নিয়ে এই আয়োজন থেকে আমরা ব্যক্তিগতভাবে আমাদের কোনো লাভ চিন্তা করি না, বরঞ্চ আমরা চিন্তা করি যে এগুলো থেকে উৎসাহিত হয়ে উনি যেমন চাচ্ছেন ওনার পরিবারের লোকগুলো এর থেকে উৎসাহিত হবে যে আমরা যে ওনার মাধ্যমে এগুলো দিচ্ছি উনি এটার একটি স্বীকৃতি পাচ্ছেন এবং একই সাথে আরো যারা আছেন তারাও যাতে এগিয়ে আসতে পারেন, সেই লক্ষ্যেই আজকের এই অনুষ্ঠানের আয়োজন। আমরা আশা করি আপনাদের বক্তব্যে ওনার এই বিষয়গুলো উঠে আসবে। আমরা আমি পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দাসউড়া গ্রামের আরেক কৃতি সন্তান যিনি সাবেক ছাত্রনেতা জনাব খালিক আহমদ ভাই, ওনাকেও আমাদের অনুষ্ঠানে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি এ পর্যায়ে খুব সংক্ষেপে আমাদের সাদিক ভাইকে একটু অনুভূতি পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের খুব সংক্ষেপে আমরা চাই যে সবাই একটু একটু করে বলুক, জায়গায় দাঁড়িয়েই বলে, কিন্তু আমরা সবাই একটু একটু করে বলি যাতে আমরা সবাইকে নিয়ে এটা পার্টিসিপেট করতে পারি এবং সিলেটি ভাষায় বলি। সবার আগে একটু সবাই আসসালামু আলাইকুম, আমার নামটা সাদিক আহমদ, বাড়ি খালাইবা, আমার আব্বার নাম ফারুকুদ্দিন। আমার সামনে খুশি আছে, তো ওনার ফ্যামিলির ওনাদের ফ্যামিলির সাথে আমাদের একটা আন্তরিকতা আছে, আমাদের একটা ব্লাড সম্পর্ক আছে ওনাদের সাথে। তো আজকে খুব ভালো লাগে, কতদিন দেখা ইসলাম আমি দেখা করতাম পাচ্ছি সব সময়ের মধ্যে। কতদিন যখন শুনছি যে হুসেন ভাইয়া বলছেন যে সোসাইটা, তখন তাকে আমরা আসলে নিজেদের ভিতরে অনুভূতি কাজ করে যে দেখা হইব ভাইয়া গল্প করবো, এলাকার অনেক কিছু আছে সুখ দুঃখ আমরা শেয়ার করবো ওনার সাথে। তো আজকে আমার খুবই ভালো লাগে এবং আপনাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই আপনি আজকে আমাদের আমন্ত্রণে আপনারা সবচেয়ে আগে আজকে আমাদের এই প্রোগ্রামটা আপনারা প্রস্তুত করতে পারছি আমরা আপনাদেরকে নিয়ে। সবার প্রতি শুভকামনা রইল। ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা সিলেটি ভাষায় খালিক ভাই থেকে শুরু করি, একটু আমরা সংক্ষেপে পরিচয় দিলেই আর পরবর্তীতে আমরা কয়েকজনের কথা শুনবো। আমরা সবাই একটু পরিচয় গ্রামের নাম দিলে যাতে উনি চিনতে পারেন। আর অতিথিদের শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল হাই, বাড়ি দাসপুরা, বিয়ানীবাজার, সালেশ্বর গ্রাম। আলহামদুলিল্লাহ, আমি যে নিমারানি ট্রাস্ট সম্পর্কে আগে জানতাম, আজকে এখানে আলহামদুলিল্লাহ আমরা জনাবরে দেখলাম। এর আগে আমাকে দেখা নাই বা জানছি, আলহামদুলিল্লাহ খুশি হইলাম। আর অন্যান্য বক্তার কাছ থেকে শুনছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা এই কাজগুলারে আরো ব্যবহার করুক। আমরা আরো এর চেয়ে বেশি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে এলাকা উপকৃত হইত, এই কথাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম আজাদ বিন আমজাদ, আমি আসলে আপনার মেহমান। আমার বাড়ি বিনতাপুর। আমি রাজু ভাই অলি ভাইয়ের লোক আমার পরিচয়। আমি থাকি আসাদ ভাই তার বাসা। শুনছি আমার কৃতি সন্তান আপনার মাশরুকুল ইসলাম খান আইকা, ওই হিসাবে আমি দেখা চাইছি আসলে কৃতি সন্তান আইরে আমরা ফ্রান্স ভ্রমণ অতিথি হিসাবেও সংবর্ধনা শরীর করলাম আর কি। আর কৃতজ্ঞ বিয়ানীবাজার সবসময় আমি দেখি তারা আপনারা ঐক্যবদ্ধ সুন্দর পরিবেশে, ফ্রান্স তথা বাংলাদেশেও আপনার অনেক সুনাম আছে, আপনার এমনিও একটা ব্র্যান্ড। আর এই ব্র্যান্ডে সবার সুন্দর অনুষ্ঠান দেখে আসলে আমরাও অনেক কিছু শিখলাম। হয়তো আমাদের কৃতি সন্তান যারা আছেন তারাও আমরা ভবিষ্যতে চেষ্টা করবো সামান্যতম ন্যূনতম এমন সম্মাননা প্রদান করিয়া উৎসাহিত হওয়ার লাগে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, আমি ইকবাল মারুফ। আসলে আমার বাড়ি মদিনা মার্কেট নেহারিপাড়া। আর আমি কেন আমন্ত্রিত হয়েছি যে আমার সাবুল ভাই আর রাজু ভাইয়ের আমন্ত্রণে। আমি আঙ্কেলের ব্যাপারে জানতাম না, এখানে যতটুকু বুঝছি আলহামদুলিল্লাহ যে ওখানে এখন উপলব্ধি করা যায় যে সমাজে এখন এই ধরনের ব্যক্তি আছেন বলতে কি আমরা সমাজে এতটুকু স্ট্রং বা মানবিক দিক দিয়ে এতটুকু পারফেক্ট আছে। তাই যে সেবা সমাজের লাগি আসলে এটা একটা আমরা লাগি উদাহরণ। ভবিষ্যতে আশা করি তাই সেবা পরিচালিত থাকবো। আল্লাহ। আসসালামু আলাইকুম, আমি পারভেজ আলম, আমার বাড়ি চট্টগ্রাম। আমি ই ফ্যামিলি যে খান ফ্যামিলি সম্পর্কে কইয়া শেষ করার মতন নাই। আমি ই ফ্যামিলির একজন আত্মীয়। আমি তাই না আমার তালই লাগে, বাট আমি তালইয়ের মতন দেখি না। আমার একজন গার্জেন
এই যে আমার চাচা। সো আপনারা যে গুণগান কইছেন তান সম্পর্কে মানে একদিনও যদি কই, এক মাসও কই শেষ করার মতন নাই। তাই যেভাবে মানুষে হেল্প করেন, আমি নিজে গত বন্যাত আমার ফ্যামিলি, আমার এলাকাত মাসুক চাচার অর্থায়নে অনেক হেল্প করছি। সো উনার ফ্যামিলি এমনভাবে দান খয়রাত করে যে এক হাতে দিলে অন্য হাতে বুঝে না, এটাই প্রকৃতি। এটা কিন্তু একটা মহৎ কাজ। আমরা অনেক আছি যে একটু দিলেই মিডিয়াত ফাটাইলে একদম শেষ করিলে, আলী হোসেন ভাইয়া কইয়া গেছেন। সো আমি চাই যে ই ফ্যামিলি যেভাবে বন্ডিং আছে বা আপনারা বিয়ানীবাজার বাসী যেভাবে ঐক্যবদ্ধ, আসলে আমি আপনার তোর এই অনুষ্ঠানে আইয়া নিজে গর্ববোধ করলাম যে এত সুন্দর পরিবেশ, ইউনিটি আপনার তোর আমার এলাকাও চাই যে এরকম আমরাও করতাম। আর এখানে যারা আইসেন সবার মঙ্গল কামনা করি। সালাম। সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আমার নাম শাহুল আহমেদ, আমার বাড়ি হচ্ছে মোল্লাপুর ইউনিয়নের আবদুল্লাপুর গ্রামে। তো আমি 2019-এ আসলে ফ্রান্সে আসি, সেখানে এখানে আছি। ধন্যবাদ সবাই। আমি অলোক শর্মা, আমার বাড়ি বিয়ানীবাজার সুভাতলা গ্রাম। তো আমার আমন্ত্রণ জানাইছেন যে আমার ছোট ভাই স্যার শাহুল আহমেদ, ওই হিসাবে আইসি এলো। কিন্তু আসলে আমরা বিয়ানীবাজারে অনেক কাজ করলাম, আমরা জানি না। কিন্তু আজকে এখানে আইয়া আপনার কথা শুনছি, মাসুকুল ইসলাম খানও কথা নিবৃত্তে তিনি অনেক কাজ করিয়া যাইবা, ভবিষ্যতে তিনি কাজ করিয়া যাইবা। এর বাদে তার কাছ থেকে, সবার কাছ থেকে শুনলাম যে ইনি কি কি কাজ করিয়া গেছেন এবং কাজ কন্টিনিউ কাজ করিয়া যাইবা। এইগুলো আমরা সেই বিয়ানীবাজারে আরও যারা গণ্যমান্য যারা ব্যক্তিবর্গ আছে সবরে একবার আইতা আওয়ালান আনতা আনিয়া সবরে ওলান পরিচয় করিয়া দিতা। কারণ হইলো ইলান পরিচয় আমরা তো জানি না, ই বয়সের আমরা আসলে কেউ জানি না যে কে কে আসেন কে কে না, ওলান নিবিতে কাজ করিয়া যায় না। কিন্তু ওলান পরিচয় করিয়া আমরা এটা উচিত যে ওলান কোনো অর্গানাইজেশন, যে কোনো অর্গানাইজেশন হোক, যে ওলান আইয়া পরিচয় করিয়া দিতা, যে ওলান তারা কাজ করা, তারা সম্বর্ধনা দেওয়া, তারা সম্মান জানান। এটাই আমার এখান থেকে কাম্য আর কি, যদি ভবিষ্যতে এরকম এখানে। আর আপনার প্রতি কৃতজ্ঞতা রইল যে আপনার পরিচয় এখানে যে সবে আপনার কথা কইছেন যে না আপনি এরকম সেবামূলক কাজ করিয়া দেখবা কন্টিনিউ, এই আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম মহিউদ্দিন, আমার বাড়ি খালাইরা আটফনিক, আমার আব্বা মৃত হারিস আলী। তো আমি আঙ্কেল নাকি ভাই সম্পর্কে আমি জানি না, প্রায় আগে দেখা হয়েছে না, হারিস আলী। উত্তর হারিসা যে কই হারিসা কই আমি আগে নাম শুনছি আপনার, বাদে আছে আপনার কাম অনেকগুলো, বাট আমার আগে আপনার দেখা হয়েছে না, সর্বপ্রথম দেখা হয়েছে। খুশি লাগে দেখি আপনারে, বা কাজ শেষে হয়েছে সরেও আইসি, দাওয়াত হয়েছে রাজু ভাই দাওয়াত আরে কয়েছে মামা তো আসে না, আমার সম্পর্কে মামা লাগবে না, অনেক আছেন পরিচিত আমার এলাকার তো সবাই। নিজের কাছে গর্ববোধ লাগে একটাও যে আমার এলাকার এলা মানুষ আছেন, খুশি লাগে। আগামী তো আইবা আমরা মাঝে দেখো হইব ইনশাল্লাহ, বালা বালা কাজ করবো, একটাও দোয়া করি, সুস্থতা রক্ষা। আসসালামু আলাইকুম। আমি আবুল আজাদ, আমার বাড়ি হলো মরিয়া ইউনিয়ন আবুঙ্গি গ্রাম। আপনারা সমসাময়িক কইতে হন হয়তো একটু আগে নাম কইছিল দা, উনি জার্মানিতে থাকেন আর কি, উনি আমার খুব পরিচিত ব্যক্তিত্ব আমার দাদা সম্পর্কে। তো মনোজ জিলারি ওনার নাম, মনোজ জিলারি। আর আমি এখানে দাওয়াত পাইছি বলতে আমার তো সৌভাগ্য যে আপনারা বিয়ানীবাজারের আরেক পরিচিত মুখ, এখানকার বেশি একটা ভালো অবস্থান আছে। ছোট ভাইও বাট আমার লগে আছে, উবায়দুল্লাহ কয়ে আছে। আর ফেসবুকে দেখছি আপনি আইরা, আপনার সম্বন্ধে তো জানার কোনো অবকাশ নাই, কারণ হলো আপনি তো মিডিয়ারে এড়াই আসলে। এটা আমার খুব পছন্দ ব্যক্তিগতভাবে, আমিও এটারে পছন্দ করি।
কিন্তু আজকে উপস্থিত হইয়া যেটা দেখছি বা শুনছি এটা আমার মতামত। আমরা তো অনেক ছোট আসলাম, আপনারা হয়তো তখন দেশটা কি দেশও পানি জমাইছে। তো আজকে যেহেতু জানলাম আপনার সম্পর্কে, তো আজকের থেকে আরো কিছু সময় হয়তো আপনারা বোঝার চেষ্টা করবো, আরো পরিচিত যারা আছে এখানে হারুন ভাই বা রাজু বা আহমদ সাদেক ভাই, তাদের কাছ থেকে আরো জানবো। তো বিশেষ করে আমরা এই ছোট্ট পরিসরও আপনারা আসলে অত সম্মান দেওয়ার সুযোগ পাইছি না কম সময়ের মাঝে, কিন্তু সবচেয়ে গর্বের বিষয় আপনি দোয়া করবো আপনার লাগি যে আজকে আপনারা যে হলও আমরা সংবর্ধনা দিতাম পারছি, এই হলটা আমরা বিয়ানীবাজারের নিজস্ব একটা হল, যেটার পরিচালক আমরা রুবায়দুল্লাহ করেছি এবং পুরা ফ্রিতে যে পুরাটা কিন্তু এগুলো আসলে ওনার সম্বন্ধে কিছু কইয়া আর আপনারা মানে গুরুত্বপূর্ণ সময় নষ্ট করাম না, এটা এমনি খবর তো পাইনি। তো আমরা গর্ববোধ করি আপনার মতো এমন ব্যক্তিত্ব আপনার মাঝে উপস্থিত হয়েছে। আপনার শুধু সুনজর এবং দোয়া থাকবো আপনার প্রতি, যাতে আমরাও এই পথ অনুসরণ করতে পারি। হয়তো আপনার সঙ্গে থাকতাম না এই পৃথিবীতে, আমরাও থাকতাম না। বিয়ানীবাজারবাসী যে ঐক্যবদ্ধ আছি, আপনারা হাত ধরিয়া যেন এটার মানে প্রমাণ রয়, এবং আমরা গোপনে সবার আমরা হেল্প করতাম চাই। আর ঐক্যবদ্ধ থাকলে এটা যে কত শক্তি এটার মাঝে এটা তো আর আপনারা জানবা। তো যাই হোক, ঐক্যবদ্ধ থাকতাম, দোয়াটা করবা। আর আমরা সুনজর, আমরার প্রতি আপনার সুনজর থাকবো, এবং এলাকার প্রতি আলী হোসেন আমার ফ্রেন্ড এত একটা কথা কইছে যে আপনারা আশেপাশে কোনো গরিব নাই, একটু দূরে বার হইলে, যেমন মনে হয় মুড়িয়া ইউনিয়নের ওদিকে আমরা ইউনিয়নের ও সাইড যেটা আষ্টগড়ি আছে, বরগুন্দা আছে, আপনি হয়তো ভিজিট করছেন, এখানে তো 2 ব্যক্তির নাম আপনি হয়েছে। জি, তো এখানেও আমরা একটা কলেজ প্রতিষ্ঠা করলাম, পূর্বমুড়িয়া কলেজ আসিল না অত জীবন, যেটা আমরাও অংশীদার, আমরাও এখান থেকে পার্টিসিপেট করছি ইনশাল্লাহ। যদি আপনার লগে আমার দেখা হইব হয়তো অনুষ্ঠান পরে আলাপ করবো ইনশাল্লাহ। যদি পারবেন না কি একটু খোঁজখবর নিবা বা কর্তৃপক্ষ যারা আছে তারা চেষ্টা করবো আপনার লগে যোগাযোগ করার লাগে ইনশাল্লাহ। আর আপনারা ব্যক্তিগত যে ট্রাস্টটা কি জাতি যে উপকৃত আমরাও যেন সেই পথ অনুসরণ করতে পারি, এই দোয়াটুকু বলবা। আপনার সুস্বাস্থ্য কামনা করি। আপনি আমার লাগে আবারও আপনারা ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আমি সাদেক তাবাদার, বাড়ি হইল মোল্লাগ্রাম, ফ্রান্স আছে 4 বছর থেকে। আমি আমার রাজুর মাধ্যমে গতকালকে খবর পাইছি আর মাসুকের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে, যেহেতু আমি পাশাপাশি গ্রাম মোল্লাপুর, আমি জানি ভাই অনেক খবর আমার কাছে আছে। সাসাগর ভাই আপনার ক্লাসমেট, তো আসনাথ ভাই ভাই আইরা মিয়া আর আমার ভাই রাজুয়ে হয়েছে, এরপরে আর সামলাই তখন পারছেন যে আসলে দরকার। আসলে এই 4 বছরের মাঝে প্রথম আমি কোনো বিয়ানীবাজার কিংবা সিলেটের কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করছি, যদিও জীবনের একটা সময় বেশিরভাগ এটা তো উপস্থিত আসলাম, কিন্তু এই 4 বছরের ভিতরে আর উপস্থিত আজকেই প্রথম। আসলে বালা লাগের বাইরের বিষয়টাতে আমরা এটা থেকে অনুপ্রেরণা পাইলাম। আমার নিজের কাছে আজকে একটা ভালো লাগে যে নিজে একটা অনুপ্রেরণা পাইলাম। দীর্ঘ একটা সময় গ্যাপ পড়ে গেছে, নিজের জীবন কিলা গুছানি যায় ও সংগ্রামও লাগিয়া, কিন্তু আসলে এই সংগ্রামে একদিন তো থামি যাব। এই সংগ্রাম কোটি টাকা থাকলে এক সময় থামিয়া যাইতে কি হইব, কিন্তু এই যে কর্মগুলা রইব। তো আমার বিশ্বাস আশা যে ইনশাল্লাহ আল্লাহ যেন আমরা সবরে ওই তৌফিক আর সুযোগ করিয়া দিন কাজ করবার লাগে, সমাজের লাগি বা দুনিয়ার লাগি। আর আসলে খুব আনন্দের বিষয় যে বেশিরভাগ আমরা কিছু মেহমান হল আসেন বা ইটা আসেন, বাট আমরা বেশিরভাগ বিয়ানীবাজারি। আর এটা বিভিন্নভাবে যেমন প্রাউড টু বি এ বিয়ানীবাজারি, এটা আমরা নিজেরা উপলব্ধি করি। আর ঐক্যর বিষয়টা আইসে, ঐক্য আমরা রাখা দরকার। কেউর রাগ বেশি, কেউর রাগ কম, তারপরেও সবাই মিলিয়া যদি আমরা যেভাবে আসি ইনশাল্লাহ সামনের দিন থাকতাম। ধন্যবাদ আপনাদের, দোয়া করবো আমার লাগেও ইনশাল্লাহ। খালাইরার 3 নম্বর প্রজন্ম। আসসালামু আলাইকুম, আমার নাম আশরাফ, আমার আব্বুর নাম ইকবাল হোসেন, আমার গাঁও খালাইরা। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন, আমার বাড়ি খালাইরা 8 11 নং লাউতাইনি। আমার বাবার নাম আজিরুদ্দিন খটয়, আমার গ্রামের বাড়ি উত্তর সাইড পর্যন্ত। তো আমার চাষা আইসন আমার লোকে প্রায় আমি মনে হয় দেশি করে আমার সরানো দেখলেও পারি যা অনেক ছোটো আসলাম। তো আমার প্রায় দীর্ঘ 8 বছর হয়ে গেছে বেরিয়েছো। আর চাষা আইসন উনি আর অনেক ভালো লাগছে। আমার গ্রামের যারাও আসন, বাইয়ে আসন, চাষা আসন বা রাজু আসন, সকলকে সহযোগিতা করিয়া আজকে চাইছি দেখা করতাম চালকে।
তো আমার দোয়া রইল চাচা আরও ভবিষ্যতে আরও কিছু করতাম আর আমরা লাগে দোয়া করবো আমরাও আগে দিয়ে আপনারা লাগান ফরিয়া দিতাম ওটা হইল আমার আশা কামনা ওকে আসসালামাইকুম আমার নাম কবির আহমদ বাড়ি হালাইরা তো আমি দীর্ঘ 15 বছর থেকে পেরেছি জি আমার আব্বার নাম শরফুদ্দিন দাদার নাম সিদ্দিক আলী খটির বাড়ি হালাইরা তো আমি আপনার অনেক গল্প শুনছি কিন্তু আপনারে দেখা হয়েছে না কোনোদিন আজকে মনে শুনছি যে আপনি আইতরা তো এখান থেকে দেখা হইয়া আপনাদের শিক্ষা সেবা ফাউন্ডেশন মাস্টার শিক্ষা ফাউন্ডেশন থেকে আমার ছোট ভাই বৃত্তি লাভ করছিল তখন থেকে আমরা জানি আপনাদের সম্বন্ধে দেখা হয়েছে না আপনাদের কাছে তো আপনারা হচ্ছেন আমাদের একটা অনুপ্রেরণা আমি চাই আপনাদের থেকে অনুপ্রাণিত হয় আমরাও আগামীতে এরকম কিছু সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করতাম আমরা লাগে দোয়া করবা আর আপনারা দেখে অনেক খুশি লাগবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি পেরেছি আসার জন্য আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুল হাশিম রাসেল বাড়ি মরিয়া ইউনিয়ন 1 নং ওয়ার্ড বর্দিশ পড়ছে তো আসলে আজকে না আর একমাত্র খানসাম একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ এটার নাম হৃদয়ে বিয়ানীবাজার তো এটা তো দাওয়াত পাইছি তারপরে স্পেশালি রাজু সাবুল ভাই তারপরে আরো যারা আছেন তো আজকে না আসার একমাত্র কারণ হচ্ছে যখন উনছি বিয়ানীবাজারের সবাই বা আসলে আমি বিয়ানীবাজারে খুব মিস করি নিজেও খুব ব্যস্ত থাকি তারপরে যখন দেখছি একজন অতিথি আছেন অতিথির অনেক কিছু শুনলাম আরো ভালো লাগে ইনশাল্লাহ আমরা অনুপ্রেরিত হয়েছি অনুপ্রেরণা পাইতাম আর আপনার লাগে দোয়া রইল আর আমি আসলে বিয়ানীবাজার যারা আছেন সবর কাছে ওটার লাগেও আইছি আজকে যে আমরা আসলে আমরা এরকম কোনো প্ল্যাটফর্ম পাইলাম না একসাথে বইতাম ইয়ে করতাম গল্প করতাম শুনতাম ভবিষ্যতে যেন এরকম ইয়েটা কি আমরা সবসময় ওটার লাগে দোয়া রইল আর এটা যারা আয়োজন করছেন ধন্যবাদ সবাইরে হাসিম ভাই কিন্তু আজকে কাজ চেঞ্জ করিয়া আইছেন আজকে কাজ আছেন কাজ বদলাইয়া আইছেন থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম আমি রানা আহমেদ আমার বাড়ি হচ্ছে গিয়া দাদা বাড়ি হচ্ছে ফিরচিগঞ্জ কিন্তু আমার আবার জন্ম মৌলভীবাজার 1972 থেকে আবার আমরা মৌলভীবাজার তবু আমি আমার দাদা বাড়ির পরিচয় দিতে পছন্দ করি আচ্ছা আচ্ছা উত্তর ইসলামপুর দাদা বাড়ি আজকে এখানে আইসে আপনার মাঝে খুবই ভালো লাগে আপনি এখানে আইসে শুনছি এটা আসলে আপনার একটা গুণ এক্সাম্পল আমরা এবং আপনি একজন সমাজসেবক সবার মুক্তি যে শুনরা আপনার প্রশংসা বা আপনাদের গ্রামের বিভিন্ন জিনিস শুনলাম এটা আমরা অনুপ্রাণিত করে সবার বাড়ি হয়তো যে বিয়ানীবাজার কিন্তু কেউ বিয়ানীবাজারের ভিতরে কিন্তু আবদ্ধ নাই অনেকের আত্মীয় স্বজন মৌলভীবাজারও আছে অনেক আত্মীয় স্বজন ফেলচিগঞ্জেও আছে কেউ মামা বাড়ি কেউ আত্মীয় স্বজন আসলে আমরা সবাই কিন্তু সিলেটের ভিতরেই আছি সো এটা খুব ভালো লাগছে আইসি একটা আপনাদের দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি আপনার প্রতি অনেক দোয়া থাকলো আপনার সুস্বাস্থ্য কামনা করলাম আর ভালো থাকবো আপনার ওকে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম শাহেদ ভাই রয়েছে কইল নাম পরিচয় দিয়ে আর আসসালামু আলাইকুম আমি ইমতিয়াজ মাহমুদ শাহেদ আমার বাড়ি বিয়ানীবাজার গ্রাম 5 নম্বর ওয়ার্ড আমার বাবার নাম কালাম খলিফা আমি আসলে এখানে দাওয়াত পাইয়েছি আমার বড় ভাই প্রেস ভাইয়ে দাওয়াত দিয়েছেন বা তাহের ভাইয়ে দাওয়াত দিয়েছেন যদিও আমরা আপনারা চিনি না কিন্তু আপনার সম্বন্ধে শুনিয়া বা নেটও দেখছি বিভিন্ন জিনিস দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি বিদায় লাগছি কেন হয়েছি আমি আসলাম কাজ শেষ করি এখন আইছি দোয়া করবো আমরা লাগে আমরা সুস্বাস্থ্য কামনা করি আপনার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার বাড়ি লেগে বিয়ানীবাজার খাসারিপাড়া 7 নং ওয়ার্ড আর আমি আজকে যে আয়োজক যারা করছো আমরা ওবায়দুল্লাহ কয়েস ভাই রাজু ভাই আমরা ইয়ে করছো আমি আপনার অনেক কথা দেখছি না এদের নাম হয়েছে যে হয়েছে আমি হাজি আব্দুল আজিজ আমার যে ভাই সমস্যা আর আপনার আমার ভাইয়ের নাম লেগে হাজি আব্দুল সালাম আর বাবার নাম লেগে হাজি আব্দুল আজিজ মুফসিল মার্কেট যে আপনার নিচে আর কি আর আপনার তো অনেক দেখছি না একটু আপনার সমাজসেবামূলক কাজ করে আপনি অনেক ধন্যবাদ আর হৃদয় বিয়ানীবাজার বা আমরা রাজীব ইতা কইছেন আমরা বিয়ানীবাজার যে সব একত্রিত হয়েছি খুব আনন্দ লাগে ভবিষ্যতে আমরা সব ঐক্যবদ্ধ থাকতাম
আরো একটা প্ল্যাটফর্ম পাইলে আমরা সব ঐক্যবদ্ধভাবে ইয়ে করবো। আর আপনার অসংখ্য ধন্যবাদ আজকে ইয়ে করলেন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আলিউর রহমান, বাড়ি আতুন তিলপাড়া ইউনিয়ন বিবিরাই গ্রাম। আর প্রথম আপনার কথা বলছি, রাজীবের লগে আমার প্রথম দিন থেকে আপনার লগে মাথা ফোনা মাথা আর তারপরে আমরা হইলাম আপনার কথা তো ওয়েলকাম জানাই ফ্রান্স আইয়া দেখে দেখা স্বপ্নান্ন করি। আর আপনার ব্যস্ততার পরেও আইসেন, অসংখ্য ধন্যবাদ। আপনার সবকিছু আমরা দোয়া করি আল্লাহ কবুল করক্কা, আর সব এরকম করিয়া সমাজের উন্নয়নের লাগে কাজ করক্কা। আর আপনার লাগে দোয়া করবা, আপনার লাগে দোয়া ভালো থাকা। আসসালামু আলাইকুম। মায়া কইলেন পরিচয়টা কইলেন তো আবার হলে সিন্ডিবা যারা নয় দিলেন শেষ করি আমরা আগে যাবো। আমার নাম হুসেন আহমদ, আমার বাড়ি খালাইরাত, আমার আব্বার নাম আব্দুল শহীদ। আর আজকে তো আমরা মেহমান আইসেন, আপনারা সবে অবগত আছেন। আর তার বিষয়ে তো আসলে হওয়ার মতো কিছু নাই, তা নিজেও একটা ইতিহাস। আমরা আশা করি তানোর মতো আমরা জীবনে হইতাম পারতাম নাই, কিন্তু এরপরেও আমরা একটা চেষ্টা করবো যে একটু থোড়া থোড়া করি নয় অনুপ্রেরণা আমরা যোগাইব। আমরা সামান্যতম চেষ্টা করবো যে তানোর মতো করে করি আমরা যাওয়ার। কিন্তু আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের দীর্ঘদিন হায়াত দান করেন। আর এবং উপস্থিত যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত সুধী, আজকে আমরা যাকে নিয়ে আসলে এখানে একত্রিত হয়েছি, যার উদ্দেশ্যে গিরে শেকড়ের সন্ধানে, নারীর সন্ধানে আমরা আসলে একত্রিত হয়েছি। আজকে এই ব্যক্তিকে নিয়ে অনেক কিছু বলতে মনে হচ্ছে, কিভাবে যে বলবো কিংবা মনের ভাষাটা কিভাবে প্রকাশ করব কিংবা কতটুকু বললে ওনার প্রতি যে বলা হবে, এটা আমি অনেকক্ষণ ধরে এখানে বসে ভাবছি। আমার এতটুকু যোগ্যতা নেই কিংবা আমার এতটুকু ক্ষমতা নেই উনার সম্পর্কে একদম পুরোপুরিভাবে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো। আমি মনে করি আপনারা অনেকেই হয়তো ইতিহাসের পাতায় পড়েছেন মোহাম্মদ মহসিনের কথা, দানবীর। যে মোহাম্মদ মহসিন ছিলেন একজন বিখ্যাত 19 শতাব্দীর একজন বাংলার প্রখ্যাত মুসলিম জনহিতৈষী, ধর্মী, উদার ও জ্ঞানী ব্যক্তি, যিনি তার নিজের দানশীলতা এবং গুণাবলীর জন্য দানবীর খিতাব পেয়েছিলেন। আমরা উনার অনেক নাম, অনেক খ্যাতি, অনেক অর্জন, এটা আমরা ইতিহাসের পাতায় পড়েছি। আমার চোখে দেখা, আমার জীবনে যদি একজন মোহাম্মদ মহসিনের মতো ব্যক্তিকে দেখতে হয় কিংবা সামনে থেকে উনার সহচর্য পেতে হয়, তাহলে আমি মনে করি আমার চাচা এবং আমাদের গ্রামের নয়, উনি আমাদের বৃহত্তর পূর্ব সিলেটের একজন বিখ্যাত ব্যক্তি, যিনি হচ্ছেন মাসুকুল ইসলাম খান। আমি একদম সংক্ষেপে ওনার সম্পর্কে কিছু না বললেই আমি আসলে অনেকটা নিজেকে অপরাধী মনে করব। আল্লাহর রাসূল যেহেতু নিষেধ করছেন কারো প্রকাশ্যে তার গুণগান না গাওয়ার জন্য, কিন্তু এই রাসূলের একজন উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমাদের এরকম পরিবেশ সৃষ্টি হবে না কিংবা ইচ্ছে করলেও আমরা তৈরি করে আমরা বলতে পারবো না কে কিরকম, যার কারণে আমাদের আসলে সিচুয়েশনের আলোকে বলতে হয়। তো সেই হিসাবে বলছি, মাসুকুল ইসলাম খান এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে একদম অজপাড়া গায়ে, যেখানে আমার মনে হয় না কোনো জায়গায় ওনার দানের টাকা পৌঁছায়নি। আমি গত বছর দেশে ছিলাম, একজন কিডনি রোগী, যার সাহায্যার্থে আমি ফেসবুকে একটা পোস্ট করি, আপনারা অনেকেই হয়তো আমার ভিডিও কিংবা পোস্টগুলো দেখে থাকেন ফেসবুকে। একজন কিডনি রোগী অসহায়, তার পিতা তার চিকিৎসার ব্যয়ভারটা বহন করতে পারছে না দেখে আমাকে কোনো একজন বলছিল, ভাই আপনি একটা পোস্ট করেন, হয়তো আপনার পোস্টের কারণে তার এই টাকাগুলো জোগাড় হবে বা এরকম কিছু। তখন আমি দেশে রমজান মাস, আমি ফেসবুকে তার কথার অনুরোধ রাখতে যে পোস্টটা করি, কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমত এই পোস্টটা মাসুকুল ইসলাম খান আমার চাচা ওনার দৃষ্টিগোচর হয় এবং উনি সাথে সাথে পোস্টে কমেন্ট করেন। আমি কমেন্টটি পড়ার পরবর্তীতে সাথে সাথে উনি ইনবক্সে মেসেজ দেন যে ওনার সাথে যোগাযোগ করার জন্য। আমি যোগাযোগ করি। তার প্রায় 20 লক্ষ টাকার উপরে প্রয়োজন ছিল এই কিডনি রোগী। যে কিডনি রোগী তার ভাই তাকে, মা তাকে কিডনি দান করেছিল তার বড় ভাইকে, পরবর্তীতে সে ভাইও দুনিয়াতে বেঁচে থাকতে পারে নাই, সে মারা যায়। পরবর্তীতে তার বংশ পরম্পরায় কিডনিতে সমস্যা ছিল, তাদের একমাত্র ছেলে যে ছিল, এই ছেলেটা কিডনি রোগ হয়েছিল, তো তার বেঁচে থাকাটা খুবই দরকার ছিল। তেমত অবস্থায় চাচা নক করলেন, ওনার সাথে আমি যোগাযোগ করলাম।
উনি উনার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন, যেটাকে ঘিরে হয়তোবা আমি এরকম করে ভিডিও কিংবা মেক করতাম না, তৈরি করতাম না তার জন্য, যেহেতু উনি ছিলেন জকিগঞ্জ খানাইঘাটের। তো চাচার এই দানের টাকাটা আমি তাকে দেওয়ার জন্য আমি একটা ভিডিও ডকুমেন্টারি তৈরি করি। তো উনাকে বলি যে চাচা আমি একটা ভিডিও তৈরি করব যদি আপনি অনুমতি দেন, কারণ আপনি যে এই অ্যামাউন্টটা দিচ্ছেন এটা ছোটখাটো কোনো অ্যামাউন্ট ছিল না, 2 লক্ষর উপরে ছিল অ্যামাউন্টটা, এক্স্যাক্টলি আমি ভুলে গেছি, 2 লক্ষর উপরে ছিল। তো আমার উদ্দেশ্য ছিল যে চাচাকে চিনুক সবাই, শুধু যে একজন অসহায় ব্যক্তিকে উনি তখন সাহায্য করেছিলেন এরকম না। আমাদের জন্মের যখন আমরা অনেক ছোট ছিলাম তখন থেকেই আমরা জানি নিমার আলী মাস্টার খান যে ফাউন্ডেশনের মাধ্যমে মানুষকে কিভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন, কিংবা ওনারা মানুষের সাহায্যে নিজেকে বিলিয়ে দিচ্ছেন, বিশেষ করে মাসুকুল ইসলাম খান। তখন চাচার টাকাটা নিয়ে আমি তৎকালীন চেয়ারম্যান যিনি ছিলেন দেলোয়ার ভাই এবং আমাদের গ্রামের মেম্বারকে নিয়ে আমি একটা ডকুমেন্টারি তৈরি করি, এবং ডকুমেন্টে আমি ওই ভুক্তভোগী রুগীর অ্যাড্রেসটা লিখে দিই এবং তার বাবার মায়ের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে চাচার ছবিটা শুধুমাত্র দিয়েছিলাম। ওই ভিডিও প্রায় 4 মিলিয়ন 40 লক্ষ মানুষের ভিডিওটা দেখেছে, ফেসবুক এবং টিকটকে দেখেছে। তো ওই ভিডিওর আলোকে, ভিডিওটার উসিলা কিন্তু ছিলেন চাচা, যদিও উনার টাকার পরিমাণ ছিল 2,10,000 সামথিং এরকম, কিন্তু উনার উদ্দেশ্য করে যে ভিডিওটা তৈরি করার পরে টোটাল ওই রুগীটা 24 লক্ষ টাকা পাইছিল, তার মূল উৎস কিন্তু ছিলেন চাচা। তো এরকম করে পরবর্তীতে তার দরকার ছিল 20 লক্ষ, সে জায়গায় তারা টোটাল টাকা পাইছে। ওরা আমাকে বলছিল যে প্রায় 24 লক্ষ টাকার উপরে উঠছে, কারণ ওই ভিডিওটা এতই ভাইরাল হয়, প্রায় 40 লক্ষর উপরে মানুষ দেখে এবং বিভিন্ন দেশ থেকে তারা বিকাশে বা বিভিন্নভাবে টাকা অনুদান দেয় এবং পরবর্তীতে তার চিকিৎসা হয়। তো উনি হচ্ছেন এরকম ব্যক্তি যিনি আমাদের শুধু গ্রামের নয়, উনি টোটাল বৃহত্তর সিলেটের, আমাদের বাংলাদেশের গর্ব। শুধুমাত্র সিলেটে নয়, আমি যতটুকু জানতে পারি যে বাংলাদেশের দুর্যোগ আর আরেকটি কথা দুঃখিত আমি ভুলে গেছি, পরবর্তীতে চাচা আমার সাথে যোগাযোগ করেন তৎকালীন সময়ে 1-1.5 বছর আগে হঠাৎ করে ঝড় বৃষ্টি এত বাজেভাবে আক্রমণ করেছিল ওই যে শিলাবৃষ্টি, যার কারণে আমাদের বৃহত্তর বিয়ানীবাজারের কয়েকটা অঞ্চল এত বেশি ক্ষতিগ্রস্ত হয় যে টিনের চাল থেকে শুরু করে বাড়িঘর একদম হয়ে যায়। তখন আমি চাচাকে এটুকু বলার পরে উনি আবার আরো 2 লক্ষ টাকার উপরে আমাকে দেন, টোটাল 4 লক্ষর উপরে আমি আমার নিজ হাতে চাচার টাকা আমি বিলি করি, এবং একাধিক ফ্যামিলির বাড়িতে টিন লাগিয়ে দেয়া প্লাস টিউবওয়েল লাগিয়ে দেয়া এগুলা করি, এবং এগুলার ছবি তুলে আমি যে পর্যায়ক্রমে দেবো ফেসবুকে, এটা সম্ভব হয়ে ওঠেনি, কারণ আমার ফ্যামিলিকে নিয়ে আসা প্লাস পারিবারিক অনেক ঝামেলা থাকার কারণে হয়নি। তো আমি চাচাকেও দেখাতে পারিনি। টোটাল আমি উনার অনুদানের টাকা প্রায় সপ্তাহ 2-1-এর মধ্যে 4 লক্ষের উপরে আমি শুধু আমার নিজ হাতে মানুষকে বন্টন করেছি। তো এরকম ব্যক্তি হচ্ছেন উনি। আল্লাহ আপনাদেরকে আরো বেশি তৌফিক দান করুন মানুষের কল্যাণে কাজ করার জন্য। আমি একদম সংক্ষেপে এক লাইনে শেষ করব। আমি যদি মনে করি মাসুকুল ইসলাম খানের মতো করে যদি প্রত্যেকটা উপজেলায় এবং প্রত্যেকটা ইউনিয়নে একজন করে মাসুকুল ইসলাম থাকেন, তাহলে একটা উপজেলা কিংবা পুরো বাংলাদেশ চেঞ্জ করার জন্য যথেষ্ট। আপনারা হচ্ছেন আমাদের অভিভাবক, আপনাদেরকে দেখে আমরা শিখছি। আল্লাহ আমাদেরকেও তৌফিক দান করুন অদূর ভবিষ্যতে যেন আপনাদের মতো করে আমরা মানুষের কাছে মানুষের পাশে দাঁড়াতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুক, আপনি আমাদের মাঝে অনেক দিন বেঁচে থাকুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ এলার হোসেন, আমার বাড়ি মাতৃগ্রাম। আমার আব্বার নাম মৃত জহির আলী, উনি বিয়ানীবাজারের অনেক পুরাতন ব্যবসায়ী আছেন। আমি দীর্ঘদিন ধরে ফ্রান্স আছি। আজকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমার আজুরি হোসেন বাইরে এবং আমার উবাদিল্লা বাইরে, যে তানতানোর আজকে যে উদ্যোগটা নিয়েছেন, উদ্যোগের কারণে আপনার মতো একজন মহৎ মানুষের সাথে আমার দেখা হয়েছে। আপনি বিগত আরববার আইসলা ফ্রান্সও, তো আমি দাওয়াত পাইছিলাম, আমার কাজের কারণে আমি উপস্থিত হতে পারছি না। যেহেতু আজকে আমি শুনছি যে আপনি আইরা, আমি কাজ সকালে আমার নর্মালি সকাল বিকাল থেকে কাজ, আমি আজকে সকালে আমার কাজটা শেষ করিয়া বিকালে আমি ছুটি নিয়েছি, যে একজন মহৎ মানুষের লাগে আমার পরিচয় হইব, এবং আমার গ্রামও আমার ইউনিয়নে আপনার অনেক আত্মীয় স্বজন আছেন, এবং আমার যে টিচার আমরা সবে জানি যে দৈল স্যার সবে জানি, উনি আপনার মনে হয় বনি জামাই। সো আমি সকল দিক চিন্তা করিয়া যাচ্ছি যে আপনার সাথে আমার দেখা করাটা উচিত। আর আজকে যারা অতিথি হল আইসন বা আপনাদের খালাগুড়া গ্রামের যে সব আমার বড় ভাই ছোট ভাই বা শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ আইসন, ওনারা যে আপনার পরিচয়টা দিয়েছেন, এটা আসলে
আমি নিজে একজনে বলে শেষ করার মতো নাই, কারণ এমন মহৎ ব্যক্তি আপনি যে ধরনের সামাজিক, আর্থিক এবং বিভিন্ন মানবিক যে কর্মকাণ্ডগুলা করছেন, হারুন ভাই যেটা কইছেন একটু আগে, বা আরো বক্তারা যেগুলা কইছেন, এটা আসলে আমরা অনেক বড় পাওয়া, যেটা আমরা অনুপ্রেরণা। আর আপনার লাগে সবসময় আমরা দোয়া রইল, আপনার আল্লাহ দীর্ঘজীবী হরক্কা। আর বিশেষ করে ধন্যবাদ জানাই আইসারে, আমার রাজুরে এবং হুসেন ভাইরে, যে আমরা একটা সুন্দর সন্ধ্যা দিয়েছেন, আপনার সাথে আমরা পরিচিত হয়েছি। আর আপনারা দেখি আমরাও যাতে আগামীতে অল্প করে হইলেও যেন আমরা মানবতার সাথে সহযোগিতা, সাহায্য সুবিধা প্রথম পাই, এই হিসাবে ব্যক্ত রাখি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার নাম সালেহ আহমেদ, আমার বাড়ি উত্তরকা খাতনা গ্রামে, হাজি ফজলুর রহমানের ছেলে। আমার দাদার নাম হইল হাজি একরাম আলী। আমি এখানে আসছি, আসার পরে আমি আমেরিকার অনেক লোকের আছে, আমি জানি, আপনার নাম শুনছি। আমার চাচা হইলা গিয়া আমেরিকার সিলেট জেলা কমিটির সভাপতি আসছিল বুরহানুদ্দিন সাহেব, জি বাতিজা। আমার জি নানু চিনি, উনি আর কুমারউদ্দিন আমার মামুর ঘর ভাই, বর্তমানে সভাপতি। তো আমি আমার বুরহানুদ্দিন চাচার কাছে যে আপনারা যা আমেরিকার এবি টিভির যে গ্রুপ আছেন, সবার নাম মানে শুনছি। আজকে আমার সৌভাগ্য হইল আপনার সরাসরি দেখা, যে আপনাদের গুণগানগুলো আমি শুনছি, অনেক শুনছি। আমি জানি যে আমেরিকার যারা বসবাস করে এবং এবি গ্রুপের যারা, সবাই মনে একই। বুরহানুদ্দিন চাচার কথা আমি যদি কই আপনারা কাছে, আমি শুনলাম যে আমি চিন্তা করলাম যে আমেরিকার যারা থাকে এরা সবাই মনে এরকম, আপনি যেরকম বুরহানুদ্দিন চাচা এরকম, মানে কেউ কইতে পারে না, এমন বিলি করে পয়সা গুলারে কেউ বলতে পারে না, কোথায় বিলি করে, কে পাইবে, কে দিয়ে, এটা শোনা যায় না। যাই হোক, আমি আজকে আপনার সাথে দেখা করে অনেক খুশি হইলাম। আমার অন্তঃস্থল থেকে আপনার ধন্যবাদ জানাই। আপনি আমাদের এখানে দেখা করছেন আপনাদের সাথে, আমাদের সাথে। আর আপনারা দোয়া করবেন, আপনারা যেভাবে আমেরিকায় মানে সংঘবদ্ধ হইয়া মানুষের সেবায় নিয়োজিত থাকেন, দোয়া করবেন আমাদের জন্য। আমরাও এই দেশে সবাই সংঘবদ্ধ হয়ে বিয়ানীবাজার কমিটি একত্র মানুষের সেবা করতে পারি, ওইটাই। আর এখানে এক ভাই বলছেন আমাদের এখানে প্ল্যাটফর্ম নাই, যে প্ল্যাটফর্ম নাই বললেই হইতো না। আমাদের এই যে ওবায়দুল্লাহ কয়েস ভাই আছে এখানে, আমাদের এটাই তো আমাদের প্ল্যাটফর্ম, যে কোনো সুযোগ সুবিধা সময়ে অসময়ে বিপদে আপদে এখানে আইলেই একটা শান্তি পাওয়া যায়। আমিও আইছি অনেক সময় ভাইয়ের কাছে, অনেক শান্তি পাইছি, অনেক মানে সমস্যার সমাধান পাইছি। যাই হোক, আমরা এই যে ফ্রান্সে বসবাস যারা করা সবাই, আমি ছোট ভাই যারা আছেন এরা সবাই কই, আপনারা একতাবদ্ধ থাকবেন। একতাবদ্ধ থাকলে কেউ কোনো সমস্যায় করতে পারতো না, সমাধান আপনারা পাইবেন। আমাদের বড় যারা আছে এখানে, পুরানো মুরব্বী যারা আছে, এরা ভালো সমাধান পাইবেন। আরো যে আমি যদি পরিচয় না করিয়া না দিলে না হয়, আমাদের এই যে কবি লুকমান হোসেন আপন ভাই, ওনার কবিতা অনেক জায়গায় শোয়াই আছে। আমি অনেক কবিতা পড়ি, ওনারে ফলো করি। আব্দুল্লাহ কয়েস ভাই আছেন, আমাদের বড় বড় ভাই আছে, হোসেন ভাই আছে, ভাইয়েরা যে কোনো সমস্যা সমাধান পান না, আমাদের কয়েস ভাই কাছে আইয়েন, কয়েস ভাইরে আপনারাও সাহায্য করেন, আর কয়েস ভাইয়ের দুই হাতে আমাদেরকে সাহায্য করবো, আমরা সাহায্য করবো। তো আমি মনে করি কয়েস ভাই মতো আরো যারা ভাই আইন আছেন, ইয়ং জেনারেশন যারা আছো, এরা চেষ্টা করবার জনগণকে সাহায্য করার, পাবলিককে সাহায্য করার লাগিয়া। আপনারা আজকে সাহায্য করেন, যেন আমাদের বড় ভাই মানুষকে সাহায্য করেন। এদের তার গুণাগান আমরা গাইতে গাইতে কারণ শেষ করতে পারি না, আরো আছে অনেক, যদি গুণগান গাইতে শেষ করতে পারেন না। ওরকম আমি দোয়া চাই আপনারা কাছে, আপনারাও এইরকম চেষ্টা করবা যে জনগণের সেবা করার লাগিয়া, রুজিও করতায়, জনগণের সেবা করতায়। আর এই হিসেবে আমি সবাই কাছে বিদায় জানাচ্ছি। আর আমার ভাই এখানে আইসো, বড় ভাই হিসাবে আমি আপনারে ধন্যবাদ জানাই আমার বক্তব্য। সালে ভাইও খাম পালাই আইছেন, গরো খাম করাই এরপরে আইছে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আমি আমার বাড়ি মাত্রা বিনোদন মাত্রা নানবল, আমার চিন্তা নাই, আমিও চিন্তা আমার আব্বারে চিনবা হয়তো আব্দুল হামিদ মাস্টার আসলাম, মাত্রা হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট মাস্টার, হামিদ মাস্টার ছিলেন
তো আমি বক্তব্য লম্বা করতে না কয়েস করে গেছে শুনছি যে 10টা শেষ করার কথা, মানে সক্রিয় আপনার সুস্বাস্থ্য কামনা করি। আর আপনার তো যত গুণগান শুনলাম, এটা তো আর হইয়া মাত্র আমি কোনো সময় ভাষণও দিছি না, বক্তব্যও দিছি না। সবাই ধন্যবাদ, সবার সুস্বাস্থ্য কামনা করে আমার কয়েস ভাই প্রতি বিশেষ মানে ধন্যবাদ। তাই যে এই আয়োজনটা করছেন তার মাধ্যমে, আর সাংবাদিক ভাই আছেন সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম খসরু আহমদ, বাড়ি সিদ্ধরা জর্দি গোষ্ঠী। আমার আব্বার নাম মৃত ফৈজুর রহমান, আর আমার চাচা আব্দুল হক বনিয়া আমেরিকা প্রবাসী, আমার চাচা আসিনরা। আমি ধন্যবাদ দিয়ার আমার বাতিজা রাজুরে, ধন্যবাদ দিয়ার আমার ভাই হুসেন যে আমারে ফোন দিয়ে কইছেন যে অন্য আইবা লাগে চাচা আইতা। আমি তো চাচারে এমনি দেখছি আগে, বাট এখন ফুলা শুনছি আর কি। আপনাদের মনে করো যে সাহায্য সহযোগিতা করা আমি শুনছি, খুব খুশি হয়েছি। আমি দোয়া করি আর আপনাদের আল্লাহ খায়া দিতা বেশ বাঁচিতা। আর আরো ধন্যবাদ দিয়ার আমার ভাই ওবায়দুল্লাহ কোয়েসরে। এখানেও ওবায়দুল্লাহ কোয়েস ভাই একটা প্রতিষ্ঠান করায়, আমরা বিনিদারের অনেক মানুষ এখানে আইন আইয়া ফ্রি সাহায্য সহযোগিতা পাই। যেমন একটা প্রবলেমের পড়ছেন, তাই অনেক মানে পরামর্শ দেয় ফ্রিতে, অনেক কিছু আমার ওবায়দুল্লাহ কোয়েস ভাইয়ে দেয়, এটা অনেকে আমরা জানি না। যাই হোক, আমি ধন্যবাদ দিই আমরা খালাইগুলা সবাই সব ভাইয়ের ধরে যে আমরা ইনো ইনভলভ করা লাগে। আর চাচা বালা তাহকা ওকে আসসালামু আলাইকুম। মোবাইল কই জায়গা বাদে আপন ভাই বলবো, আপনি কই জায়গা তো বাদে আপন ভাই। আসসালামু আলাইকুম। আমার নাম ফরিদ, আমার বাড়ি খালাইরাত, আমার আপার নাম আব্দুল শহীদ, আমার ছোট ভাই হোসেন এখানে আছেন গিয়া। বিশেষ করে আমরা যে অতিথি আইছেন গিয়া মাসুদ ভাই, প্রশংসা তো আমার করার দরকার নাই, আপনারা সবেও করছেন গিয়া। আমিও কইতাম চাইয়ার গিয়া আব্বা আসলা গিয়া তাই বিশেষ এখন শিক্ষানবী। আর আমি একটাও কইতাম যে একটা মাসুদ ভাই একটা মানুষ নাই, তাই একটা ব্যান্ড, ও ব্যান্ড হিসাবে ব্যান্ডটা দেখিয়ে আমরা সামনে চলতাম। আর এখানে আসুন ওবায়দুল্লাহ কোয়েস ভাই, তাই আমরা লাগে বর্তমান প্রজন্ম লাগে আর ফ্রান্সের একটা ব্যান্ড আমরা চলতাম। সবাই ভালো থাকুক, আসসালামু আলাইকুম। আমরা লোকমান ভাইয়ের কাছ থেকে সামনে দিতে হয়, আমি একটু ঘোষণা দিলেই পর্যায়ে আমি সবার ক্ষেত্রে আসলে বিশ্লেষণ করার সুযোগ হয়নি। আমরা এই পর্যায়ে একটু পরিচিতি দিতে চাই। আমাদের বক্তব্য রাখবেন লুকমান আহমদ আপন ভাই। আসলে কবি সাহিত্যিক যারা তাকে আসলে আমরা তাদেরকে জীবিত থাকতে আসলে খুব বেশি সম্মানিত করতে পারি না, কিন্তু যখন ওনারা চলে যান তখন তাদেরকে নিয়ে আমরা গুণীকীর্তন করি। কিন্তু লুকমান আপন ভাই একজন জীবন্ত কিংবদন্তি এবং আমার বড় ভাই, এবং আজকে উনি নিজেই অসুস্থ, তারপরেও হোসেন মামা ফোন দিয়েছে প্রায় 1 ঘন্টার মতো আপন ভাই ওয়াজ করেছেন, তারপরে আবার কনফার্ম করে চলে আসছেন। আমরা মূল বক্তব্যটাই লুকমান ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাই প্লিজ। ধন্যবাদ, শুভ সন্ধ্যা। আজকের এই অনবদ্য আয়োজনে আইকনিক সোশ্যাল ওয়ার্কার আমাদের বাঙালি কমিউনিটির জন্য ওবায়দুল্লাহ কোয়েস, আজকের আমার খুবই স্নেহভাজন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এবং আইকনিক শুধু আমাদের বিয়ানীবাজারের না, আইকনিক বললাম এই কারণে যে পুরা বাঙালি কমিউনিটির জন্য, এবং মোস্ট ইয়ংগেস্ট সোশ্যাল ওয়ার্কার। আমি এটা একটু ইংরেজিতে বললাম মাসুক ভাই ইয়ের জন্য আর কি, বাকিটা উনি এমনিতেই বুঝে নেবেন। তো ইতিমধ্যে আপনারা যা বলেছেন বুঝেই নিয়েছেন। আমি আর বেশি বলে কোয়েসকে বিব্রত করতে চাচ্ছি না, আমি পাশে বসে এরকম বলাটা মানে একটু অস্বস্তিকর সবার জন্য। যাই হোক, কিন্তু সবচেয়ে বেশি সমালোচনা ও বকাঝকাও মনে হয় আমিই করি সম্ভবত। আসলে এইটাও আমি আর কি বিয়ে করি। যাই হোক, আমার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে যখন আমি মাসুক ভাই সম্পর্কে জানতাম, অনেক জানতাম, আপনারা একটু ধারণা করেন যে আপনারা যদি ধরেন এত জানেন, আপনারা অনেক গ্রামে, বিভিন্ন গ্রামে, তাহলে আমি তো যদি আমার পেশাগত কারণে হলে হতো, আমি রাজুদের সাবুল আহমদের বড় ভাই হলে তো আমাদের একটু বেশি জানা দরকার আমার, তাই না? তো আমি একটু বেশি জানছি। হোসেন বকাঝকা খাবে, তার বকা খাওয়া তার এটা তার প্রাপ্ত। যাই হোক, এখন বিষয়টা হলো যে আমি শুনেছি কার কাছে জানেন, এই যে তাবাদার সাহেব আমাদের এই যে শফিক ভাই, উনি শফিক ভাই তো আউলা মানুষ, আপনি তো চেনেনি শফিক ভাই, ঢাকায়।
নাজমুল ভাই যিনি আমার 1999 সালে প্রথম বই প্রকাশ করেছেন, উনার ক্লাসমেট মাসুদ ভাই। নাজমুলের কাছে ওনার গল্প শুনেছি তাইলে সেই 90 দশকের শেষের দিকে। এখন বোঝেন। আচ্ছা, আপনারা তো উনাকে বললেন যে অনেকে অনেকভাবে বিশেষণ দিলেন যে উনি সমাজসেবক হিসেবে, অবশ্যই উনার সব প্রাপ্য, কিন্তু একটা জায়গা আপনারা স্কিপ করে গেছেন। কারণ হচ্ছে আপনারা অনেক কিছু গাঠেন না অথবা থেকে জানেন না, জানা সীমাবদ্ধতার বাইরে। একটা কথা বলি আছে, এখন শুনবেন আপনারা। উনি হচ্ছেন একজন আইকনিক ফ্যামিলি গার্ডিয়ান, মানে দৃষ্টান্তমূলক। ওনার যে পারিবারিক বন্ডিং, এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেটা খুবই বিরল, যে উনাদের ফ্যামিলিতে মনে হয় 60-র উপরে মেম্বার এখনো একতাবদ্ধ আছেন। সম্ভবত ওনার ছবি আছে, যে ছবিটা আচ্ছা তালি দিতে যে থামলা কেন ভাই, তালি দাও না, তোমরা একদম লেখকের সাথে বসছো, কথা শুনলে তালি দিতে যে দিয়ে লাগবে, এটা তাহলে কি করলে তালি দিবা, তাহলে ওটা কই। যাই হোক মাসুদ ভাই, সরি, এতক্ষণ বাড়ি কি হয়ে গেছে, আপনার পাম দিতে দিতে বলছেন বিরোধী ফালাই দিচ্ছে। ওনার আব্বার নাম আমি জানি, সদ্য প্রয়াত আমার বন্ধু পারভেজের মুখে ওনার অনেক গল্প শুনেছি, এবং স্বপন আমার বন্ধু এখন পর্তুগালে থাকে, ওর কাছে ওনার গল্প শুনেছি। তারপরে এই যে হারুন একটু আগে যে কথাগুলো সবাই যে বলছেন আপনারা, একটা কথা মাথায় রাখেন, ওনার জন্য কালাইউরাতে বলে হোক, উনি কিন্তু বাংলাদেশের কৃতি সন্তান, এটা আলিসুন বলছে। এই পাগলা কিন্তু বলে একটু তাল অনেক সময় থাকে না, কিন্তু যা বলে কিন্তু অত থেকেই বলে। কিন্তু মাসুদ ভাই সম্পর্কে আমি জানতাম তখন ফয়সুল করে একজন ছিলেন, আইডেল হোটেলের নাজমুল ভাই ডান হাত ছিলেন, বুঝছেন, যারা তখন ব্যবসা করতেন একসাথে। ফখরুল ভাইয়ের কাছে আপনার গল্প শুনেছি। আমি আবার কি করতে পারি, ইউনিভার্সিটি পড়ার সময়, হ্যাঁ, আমি কেন আমার বিয়ানীবাজারে সবার সাথে পরিচিত, ইউনিভার্সিটি পড়ার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি বিয়ানীবাজার ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ছিলাম ঢাকায়। সেই সুবাদে এই পিচ্ছি আমি আর মুরব্বী যে ওনাদের ক্লাসমেট যারা ওখানে আছে, শফিক ভাই, নাজমুল ভাই, ফখরুল ভাই, ডক্টর আইবুর রহমান, ওনারা ছিলেন, আমাকে প্রচন্ড স্নেহ করতেন। তো ওনাদের কাছে শুনেছি, কিন্তু বাস্তবে ওনাকে দেখবো যে পেরিসে, তাও আমি বা পেরিসে কেন আসলাম, সেটাই একটা প্রশ্ন এখনো আমার কাছে, মানে ঢাকার সুন্দর লাইফ ছেড়ে। তো সবকিছুর পরে হচ্ছে ভাই, আমরা আজকে আমি এখানে বসে বসে হারুন ওই যে দানেশের গল্প শুনেছি, চাচ্ছিল সে তো ব্লগার, কি লিখবেন, আমি চিন্তা করতেছি আমি কিভাবে একটা ট্রাস্ট মাস্ট বা কোনো কিছু কিভাবে পার্টিসিপেট করতে পারি। আমি তো ছোট মানুষ, লেখকদের তো খুব বেশি ফান্ড ইয়ে থাকে না, তো এখানে ওই রকমই আমি ছাপুষার লেখক, ছাপুষা জীবন আমার। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমারও তো কিছু করার আছে, চিন্তা করছি যে কিভাবে শুরুটা করতে পারি। তো আমার কাছে মনে হচ্ছে মাসুদ ভাই যদি অনুমতি দেন, তাহলে ওনার কাছ থেকে ওনার নাম্বারটা রেখে দিয়ে অথবা গোপনে চুরি করে হলো ওনার সাথে পরে একটা কমিউনিকেশন করে যদি একটু শিখতে পারে কিভাবে। এখানে একটা কথা বলি, ওনার যে পারিবারিক বন্ডিং যেটা, এটা কিন্তু হিংসা করার মতো, আসলে নিউ ইয়র্কের মতো জায়গায়, প্যারিসের মতো জায়গায়, লন্ডনের মতো জায়গায় কল্পনা করা যায় না। আমি ব্যক্তিগতভাবে জানি ওনার সম্পর্কে আর্টিকেল লেখা হয়েছে প্রথম আলোতে, যে ওখানে খোকন ভাই কিছুদিন আগে প্যারিসে আসছেন, দেখছেন আমরা খোকন ভাইকে নিয়ে, প্রথম আলোর মানে আমেরিকার সম্পাদক খোকন ভাই, আমাদের উস্তাদ আর কি, বড় আমাদের সিনিয়র সাংবাদিক। তো উনি ওনার সাথে মাসুদ ভাই খুবই উঠা বসা আছে ওখানে, সম্পর্কে আত্মীয়। এখন মানুষ, আমি একটা কথা বলি, মজা করে বলি, আমার মনে হয় বাংলাদেশে মিনিস্টারের যদি কোনো ইয়ে হয়, তাও মাসুদ ভাই আত্মীয়তা বাইরে যাবো কিভাবে, কারণ ওনার তো মানে প্রায় সবার কাছাকাছি ফ্যামিলি ইয়েতে হয়, এত বড় ফ্যামিলি, মানে ফ্যামিলি গার্ডিয়ান, মানে এটা বিশ্বাস করা যায় এই যুগে। এবং ওনার ছেলেরা, মেয়েরা এবং ওনাদের আত্মীয় স্বজন যারা আছেন, ওনার বাতিজি, ভাগ্নি, সবাই মিলে যে একটা এরকম একটা পরিবেশ। কামাল ভাইয়ের কাছে ওনার কথা শুনেছি আমি, কামাল ভাইয়ের সাথে ঘন্টার পর ঘন্টা কথা হয়, কামাল চৌধুরী মোল্লাপুরের, মানে উনি হচ্ছেন যে আমার এরকম ভক্ত। একদিন ওনাকে ফকিরা বলে লাল চা খাওয়াইছিল, বুঝছেন মাসুদ ভাই, তো উনি এখন পর্যন্ত এই কথাই বলেন আর কি, যে আমার তোমার ভাই ছাড়া একটু ডাইকে চা খাওয়াইবো না। তখন আমার এই লাল চার গল্প উনি এখনো করেন, যে ওনার ডাইকা খাওয়াইছি, এই খাওয়ানোর পরে উনি এখন পর্যন্ত ধরেন আমার একটু মনে রাখেন এবং আমার খুব ভক্ত। তো আমি আশা করছি হয়তো নেক্সট ইয়ারে আপনাদের সাথে দেখা হবে। এই কথাই বলেন। আরেকটা কথা, আমার তোমার ভাই ছাড়া একটু ডাইকা চা খাওয়াইবো না। তখন এই লাল চার গল্প উনি এখনো করেন, যে ওনার ডাইকা খাওয়াইছি, এই খাওয়ানোর পরে উনি এখন পর্যন্ত আমার সুয়েল আইলো আর কিভাবে কি ভৌতিক কারবার করলাম, সুয়েল কিছু লয়ে সুয়েল ঢোকার সাথে চেষ্টা করছে এখানে সাক্ষী থেকে আপনারা। ঘটনা হয়েছে অভিনন্দন সুয়েলকে দেরি করে আসছে। তারপরেও আমরা এখানে মাসুদ ভাই একটা কথা বলি, এখানে আয়োজন করছে কালাইরা, কিন্তু যে গ্রুপের কথা বলে হৃদয় বিয়ানীবাজার যারা আয়োজন করছে, আমি ওই গ্রুপে আছি, গ্রুপে দেখে যাচ্ছি সবকিছু, যোগরাজাটিও দেখি, ওই যে সমালোচনাগুলো দেখি, আমরা কিন্তু বলতে পারি না, তো বললে এখন কোন পক্ষে যাবো, সবাই আমার ভাই। এখানে যারা আয়োজন করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, মাসুদ ভাইকে কৃতজ্ঞতা জানাবো।
যাই হোক আমি সবকিছু পরে যে আপনি যে দান করে গেছেন দেখেন ঠিক একটা গাগরম একটা কথা আছে যে ডিমের ভিতরে রান্না করলেও ওইটা কিন্তু একদিন বাইরেও যায়। আর আপনি তো দান করেন, আপনি দানবীর হিসেবে আপনার যে নাম, এটা আমি এই জিনিসে জানতাম না সত্যি কথা বলতে, আপনার সোশ্যাল ওয়ার্কের কথা জানতাম। কারণ একটা কথা মনে রাখবেন, বিয়ানীবাজারি কমিউনিটিকে সুসংহত এবং সুসংগঠিত এবং শক্তিশালী রাখার পেছনে যাদের ভূমিকা, আমরা তো শুধু দানের কথাই বললাম, আসল কথাগুলো আমরা কেউ বলি নাই। ওনার কাছ থেকে আমরা শিখবো কি তাহলে বিয়ানীবাজারি কমিউনিটিকে নিউ ইয়র্কের মতো জায়গায় শক্তিশালী অবস্থানে রাখার পেছনে যেসব মানুষের মূল ভূমিকা ছিল তাদের মধ্যে মাসুকুল ইসলাম খান একজন। উনি কিন্তু ওখানে করতে যায় না যে আমাকে সভাপতি বানাও, ওনাকে জোর করে বানানো হয় এখন পর্যন্ত। উনি পেনসিলভেনিয়া যে মসজিদের এখন যে প্রেসিডেন্ট, ওনাকে এখন একটু রিটায়ারমেন্টে আছেন, ওনাকে জোর করে বানানো হয়েছে। কেন জোর করে বানানো হচ্ছে? আমি যদি খাড়াই আমাকে সভাপতি বানাও তাহলে আমার পিছনে 10 জন খাড়াই দেবো না পাই, তাহলে আমি কি দোষ করছি? মাসুকুল ইসলাম খাড়া হলে আমার কাছে মনে হয় খাড়া না, ওনাকে জোর করে নিয়ে আসলে কেউ দ্বিমত করে না। নিউ ইয়র্কে বা আমেরিকার উনি যেখানে থাকেন, এখন নিউ ইয়র্ক থেকে একটু বাইরে একটু সরে আছেন উনি, কিন্তু এই জিনিসটা কিভাবে তৈরি করা হচ্ছে? আমি খাড়াই আমাকে সভাপতি বানাও, এই জিনিসটা তৈরি না করতে আমি কি দোষ করছি? মাসুকুল ইসলাম খাড়া হলে আমার কাছে মনে হয় খাড়া না, ওনাকে জোর করে নিয়ে আসলে কেউ দ্বিমত করে না। নিউ ইয়র্কে বা আমেরিকার যেখানে এখানে একজনকে সামান্য ইয়ে করতে হয়, আমরা মূল্যায়ন করেছি আমাদের মতো করে। আমি আমার মধ্যে যেটুকু জানি এবং ওনার ব্যাকগ্রাউন্ডে যে কথা উনি জানেন, আমরা অনেকেই জানি না আসলে। ওনার কিন্তু বিয়ানীবাজার সমিতি কিন্তু আমাদের এখানে, আমরা সত্যি কথা বলতে মাসুক ভাই আপনার সাথে বলছি আসলে এটা কোনো দ্বন্দ্ব না। আমরা বললাম যে যেমন ধরেন এখানে 3-4টা পার্ট আছে আমাদের, লজ্জার কিছু নেই। আপনি তো আমাদের কৃতি সন্তান, আমরা সবাই এখানে মিলেমিশে আছি। কিন্তু দেখা যাচ্ছে বিয়ানীবাজারে একটু আগে ভাই বলছিল ব্র্যান্ড, ওই ব্র্যান্ডের কারণে মনে করেন যে কে কোন পার্টিটা দেখে না, কেউ বিয়ানীবাজারে কিছু বললে আরেকজন কিছু কামড়ে যাবে, মানে মোটামুটি বুঝেন তো এটা মানে একটা কিছু কেলেঙ্কারি। তো এই জিনিসটা হচ্ছে আমাদের ব্র্যান্ড। বাট আমরা ওই বিয়ানী ঢাকায় আমেরিকায় কিন্তু দীর্ঘ পুরনো সংগঠন, কিন্তু আমি 90 দশকের শেষের দিকে আনিসুল হকের লেখার মধ্যে পড়ছি যে বিয়ানীবাজার সমিতির উনি দেখে আসছে যে আইসান লেখছে ওনার বই স্বপ্নবঙ্গের দেশে নামে একটা আনিসুল একটা বই আছে, ওই বইয়ের মধ্যে লেখা আছে বিয়ানীবাজারের কথা। আপনারা কেউ পাইলে বইটা সংগ্রহ করে পড়বেন। যে বিয়ানীবাজার সমিতি দিয়ে দেখে আসছিল, তখন বোধহয় আপনারাই নেতৃত্বে ছিলেন, 99 বা 2000 এর দিকে হবে, বুঝছেন? তখন কি হয়েছে, ওই উনি লিখছে বইয়ের মধ্যে যে আনবিলিভেবল একটা কমিউনিটির মানুষ এরকম সুসংগঠিত থাকে, নির্বাচন করে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত কোনো ইয়ে ছাড়া, মানে সরকারি অফিসার লেভেলের মানুষ এখানে অবজারভেশনে থাকে, কোনো জ্ঞান ছাড়া। আমার গর্বে বুক ফুলে গেছে। এইসব সংহত রাখার পিছনের মানুষ হচ্ছে, কারিগর হচ্ছেন আমাদের মাসুদ দান করে আর শিখবো, ভালো কথা, সবাই কিন্তু আমরা কন্ট্রিবিউট করি। আমাদের ফ্যামিলিকে দান করা মানে হচ্ছে এটাও একটা কন্ট্রিবিউট করা, আল্লাহর ওয়াস্তে এটা করা, ফ্যামিলিকে লোক আপনার করা। কিন্তু মাসুদ ভাইটা যেটা করতেছেন, ওনারা কেন দেবতে যান না? উনি একটা গল্প বললেন একটু আগে আমার সাথে, উনি ওনার প্রতিদ্বন্দ্বী প্যানেলের দোকান কিছু, মানে উনিও সভাপতি আরেকজন করে, মানে দুজনের ওই কোলাগুলি করতে নির্বাচনে আগে ক্যাম্পাসে, একজনের স্ত্রী বলতে আমি আপনারা ভোট দিব না, আমি তো অমুক ভাইরে ভোট দিব। তার মানে কি বুঝলেন? তাহলে কি শিক্ষা ওখান থেকে আমরা পেলাম? তার মূল কারণ হচ্ছে উনি মনে হয় 71 বোধহয় আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন কথা, তার মানে উনি পড়াশোনা করছেন হাই স্কুলে, প্রাইমারি স্কুলে, কলেজে। একটা কথা আমরা মূল স্বীকারই করতে হবে, আপনারা কেউ অন্যভাবে নিয়েন না। উনি মূলত সুশিক্ষিত মানুষ এবং ওখানে যারা ছিলেন তারা হচ্ছে বিয়ানীবাজার প্রেমিক, দেশপ্রেমিক। তো দেশপ্রেমিক না হলে কিন্তু পরিগ্রামে কি হেল্প করে নাকি? দেশপ্রেমিক মানুষ কিন্তু পড়তেছেন। বাট ওনাদের কাছ থেকে আমরা এই জিনিসটা শিখি, শেখার পরে আমরা যাতে করে এখানে আমরা কিন্তু কম না, এখন আমাদের এখানে কমিউনিটি অনেক বড়, আমরা প্রয়োজন হলে মাসুদ ভাইদের উপদেশ পরামর্শ নিতে পারি আমরা, কিন্তু সাহস করতে পারি না, কারণ হচ্ছে আমরা এখানে এলোমেলো সবাই। বাট একটা কথা বলি, ব্র্যান্ডের জায়গায় কোনো ছাড় নেই মাসুদ ভাই, আপনাকে মানে একটু মুখে হাতে বলতে পারবো, বিয়ানীবাজার ব্র্যান্ডের ক্ষেত্রে ওই রান্নাটা আছে, তোমরা একটা রান্না করো না ভাই, কারণ হ্যাঁ ঠিক আছে ভাই, কিন্তু ব্র্যান্ডের ক্ষেত্রে বিয়ানীবাজারের বিকল্প পৃথিবীতে দ্বিতীয় আরেকটা নাই। বারবার আমাদের মধ্যে আসলে আমরা শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম এবং পর্যায়ে আমরা একটা কথা শুনবো আমাদের বিয়ানীবাজারে আরো গর্ব এবং বিয়ানীবাজারে যে কয়েকজন পুরাতন ব্যক্তিত্ব রয়েছেন তার মধ্যে অন্যতম একজন, এবং এই অনুষ্ঠান আয়োজনে যিনি সর্বাত্মক সহযোগিতা করেছেন। আমরা রাত 1টা পর্যন্ত কায়েস ভাইয়ের বিষয়ে একটু বলতে হয় যে কায়েস ভাইয়ের জন্য আপনারা এখানে যারা ফ্রান্সে থাকেন ওনাদেরকে বলার কিছু নাই, যে ওনার প্রায় 250 থেকে 300 জনের সাথে প্রতিদিন ওনার অ্যাপয়েন্টমেন্ট শেষ করতে হয়। ওইগুলো শেষ করেও সুয়েল ভাই আমি
কায়েস ভাইকে নিয়ে রাত 1টার সময় এখানে প্রায় 1টা-2টার সময় গেছি এখানে প্রোগ্রামের প্ল্যানটি কিভাবে করা যায় সুহেল ভাই এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যিনি আসলে আমাদের যিনি এখানকার একটি সবচেয়ে প্রাচীন একটি এবং সবচেয়ে পেশাদার সাংবাদিকদের সংগঠন প্যারিস বাংলা প্রেস ক্লাব এবং এটির সম্মানিত সভাপতি সুহেল ভাইকে, এবং আজকের এই অনুষ্ঠানের জন্য উনি প্রায় 2 ঘন্টা কাজ রেখে এসেছেন। আমি একটু চাচাকে অবগত করতে চাই, এখানে যারাই এসেছেন প্রত্যেকটা লোক প্রতিটি ইউনিয়নের এক একজন ব্র্যান্ড এবং ওনারা স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, ওনারা প্রতিষ্ঠিত পরিবারের লোক, এবং এখানে এসে অনেকেই নীরবে আছেন। এই যে সাদেক ভাই কথা বললাম, উনি অনেক কাজ করেছে কিন্তু এখানে এসে নীরবে গেছে। আমি চেষ্টা করেছিলাম এই ধরনের কিছু লোককে নিয়ে আসার জন্য, যদিও এখানে লাইভে রয়েছে, এখানে একটি গ্রুপিং এর কারণে হয়তো অনেকেই আসেনি, নতুবা এখানে হল ভর্তি প্রায় 100 জনের আয়োজন ছিল আমাদের এখানে। তো আমি মনে করি এখানে যারা এসেছে পুরো বিয়ানীবাজারের পরিবার চলে এসেছে, এবং এক্ষেত্রে যিনি সহযোগিতা করেছেন উবাইদুল্লাহ কোয়েস ভাই, তিনি আমাকে মূল থেকে সাহস দিয়েছিলেন যে তুমি প্রোগ্রাম করো, যা হয় হবে। তো আমি আজকের এই প্রোগ্রামটি কায়েস ভাইকে ডেলিগেট করতে চাই এবং একই সাথে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি এনায়েত ভাই, যিনি আজকে এই ত্যাগ স্বীকার করে প্রোগ্রামে এসেছেন। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্বর্ধিত অতিথি আমাদের গর্ব জনাব মাসুকুল ইসলাম খান, উপস্থিত আমার বিয়ানীবাজারের সহ অন্যান্য যারা আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি প্রথমে আন্তরিকভাবে দুঃখিত, আসলে আমরা এখানে প্রবাস, এখানে আমরা সবাই আছি, আপনারা জানেন যে জীবন জীবিকার তাগিদে অনেক সময় অনেক কিছু আর কি সম্ভব হয়ে ওঠে না। যেমন আজকে আমি খুব চেষ্টা করেছি তাড়াতাড়ি আসার জন্য, কিন্তু আজকে তো শনিবার আর কিছু ঝামেলা থাকার কারণে একটু দেরি হয়ে গেছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমি আমার বক্তব্য এখানে কিছু বলার নাই, আপনারা সবাই আছেন অবগত বিয়ানীবাজার সম্পর্কে। দেশ স্বাধীন হওয়ার আগ থেকে এবং দেশ স্বাধীন হওয়ার পর থেকে বিয়ানীবাজার সহ বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে স্বমহিমায় দেশে প্রবাসে আমাদের বিয়ানীবাজারের স্বজনরা নেতৃত্ব দিয়ে আসছেন এবং বিভিন্ন দিকে ওনারা কাজ করে চলছেন। এর মধ্যে আজকে যে মহান অতিথি আমাদের এখানে উপস্থিত, উনিও আমাদের অহংকার। আমরা যে কোনো সময় ওনাকে দিয়ে গর্ববোধ করি। ওনার সম্পর্কে আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অনেক বক্তব্য শুনেছি, তো দেখা হয় নাই। আজকে ইচ্ছা করেই মূলত আরো বেশি যে ওনার সাথে পরিচয় হওয়ার জন্য এসেছি। ওনারা যে পর্যায়ে আছেন, ওনাদেরকে অনুসরণ করলে আমরা যারা আছি আমাদের জীবনের জন্য, আমাদের বিয়ানীবাজারের জন্য আমরা এগিয়ে যেতে পারবো। আর আমি আমার বক্তব্য দিকে একটু বলছি না, আপনাদের সবাইকে আবার নিরন্তর শুভেচ্ছা অভিনন্দন। চলে যাব আমাদের আজকের অনুষ্ঠানের কাঙ্ক্ষিত অতিথি, যাকে নিয়ে এই আয়োজন। আমরা আসলে ওনার বিষয়ে হয়তো 100 ভাগের ভাগে 1 ভাগও বলতে পারি নাই, তারপরেও আমরা ওনাকে একটু ওনার কাছ থেকে কথা শুনবো এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাতে চাই খালাইরা একতা ফাউন্ডেশন, আমাদের এবিটিভি পরিবারের পক্ষ থেকে, একই সাথে আইসা পরিবারের পক্ষ থেকে। আপনারা জানেন যে আমি এখানে আইসাতে শুধুমাত্র একজন কর্মী হিসাবে কাজ করি, কিন্তু কোয়েস ভাই যেভাবে আমাকে স্নেহ করে আজকের এই পুরো সুযোগটি করে দিয়েছেন, আমি আবারও কোয়েস ভাইকে ধন্যবাদ জানাতে চাই এবং আমাদের বলার জন্য আহ্বান জানাচ্ছি। প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিয়ানীবাজারবাসী কর্তৃক আয়োজিত আজকের সবার সম্মানিত সভাপতি কোয়েস ভাই, আমার ছোট ভাই, অনেক ছোট হবে কোয়েস ভাই, এবং উপস্থিত খালাইরা সহ, শুধু খালাইরা, বিয়ানীবাজারের বিভিন্ন এলাকা থেকে বা বিয়ানীবাজারের বাইরে থেকে আগত সবাইকে অশেষ ধন্যবাদ আমার থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে। আপনারা যে আপনাদের এত মূল্যবান সময়, ফ্রান্সের মতো এত ব্যস্ততম একটা শহর, যেখানে আপনারা এত মূল্যবান সময় কাজ ফেলে এসে আমাকে দেখার জন্য এসেছেন, আমি আপনাদেরকে কি বলে যে ধন্যবাদ জানাবো আমি নিজেই চিন্তা করতে পারতেছি না। আর আমার সম্বন্ধে অনেকে অনেক কিছু বলেছেন, আমি সেই রকম এত ঊর্ধ্বের মানুষ না। তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই যে আমার জীবনটা আপনাদের মতোই শুরু হয়েছিল, আপনাদের মতোই শুরু হয়েছিল। আমার প্রথম শুরুটা হয়েছিল সৌদি আরব। আমি সৌদি আরবে চিয়োদা ইন্টারন্যাশনাল অয়েল রিফাইনারিতে চাকরি করতাম, সেইখান থেকে চলে আসলাম। তারপরে আমি আমেরিকা যাওয়ার জন্য অনেক ত্যাগ তিতিক্ষার পরে তারপরে আমি সুইজারল্যান্ডে চলে গেলাম। সুইজারল্যান্ডে
প্রায় 2 বছরের মতো থাকলাম, তারপরে আমি আমেরিকায় চলে আসলাম। আমেরিকায় এসে আমি সেটেল হয়ে গেছি। তো যাই হোক, আমি একটা জিনিস বলতে চাই যে আপনারা প্রথমে এখানে আপনাদের বিয়ানীবাজার সম্বন্ধে আমি 2-3টা একটু সময় নিব আর কি, যদি মনে করেন। আমরা বিয়ানীবাজার সম্বন্ধে অনেকে বলেছেন আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব এই সে আছে বা একটু আছে, এই সব জায়গা আছে, আমেরিকা আছে, সব জায়গা আছে। তবে হ্যাঁ, আমেরিকার যে বাংলাদেশ বিয়ানীবাজার সোশিয়াল অ্যান্ড কালচারাল সোসাইটি ইউএসএ যেটা, এইটা মানে অভিন্ন এখনো 2টা হয় নাই। আমরা ইলেকশন করি, আমাদের মধ্যে মানে গঠনতান্ত্রিক সমালোচনা, আলোচনা, বিরোধিতা চলে, কিন্তু আমরা সংগঠন একটাই। আমরা এখনো আলহামদুলিল্লাহ আমরা একই সংগঠনের আন্ডারে আছি। আমরা মানুষ হলাম সামাজিক জীব। আমরা দুনিয়ার যে প্রান্তে যাই না কেন, আমরা একটা সমাজ গড়ে তুলি। আমাদের প্রয়োজন এটা। একটা কথা আছে, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। আপনার প্রয়োজনই আপনাকে একটা জিনিস আবিষ্কার করে দেয়। যেমন আপনার প্রয়োজন আছে একটা সামাজিক সংগঠনের দরকার, আপনারা বসে আপনারা সংগঠন আবিষ্কার করলেন, এটা আপনাদের প্রয়োজনে করেছেন। তো সেইটা একটা জিনিস হলো যে আমি প্রথমে চিন্তা করতে, আমি যেটা করবো আমি নেতা হওয়ার জন্য না, আমি একজন কর্মী হওয়ার জন্য করবো। আমি কি পেলাম না পেলাম সেটা আমার চিন্তার ব্যাপার না। আমি কাকে মূল্যায়ন করতে পারলাম, কাকে সম্মান দিতে পারলাম। আমি বিয়ানীবাজার সমিতির নির্বাচন করেছি, প্রথমে 91-এ বিয়ানীবাজার সমিতির প্রথম নির্বাচন হয়েছিল। আমি সমাজ কল্যাণ সম্পাদক হিসাবে আমার যাত্রাটা শুরু। সেকেন্ড টাইমে আমি কোষাধ্যক্ষ হিসাবে, থার্ড টাইমে আমি একজন সাধারণ সদস্য। আমি থাকবো না, আমাকে জোর করে কোষপাড়, ওনার বাড়ি মনে কোষপাড় থাকি আমরা, সাইদ আহমদ খেলাম, এই যে ওনারা আমার আত্মীয়, আলী আহমদ আমার বাংলা লাগান, আমার সালে আহমদ আমার বন্ধু, সম্পর্কে একটু বেজাল আছে আর কি। তো সাইদ হেলা জোর করে আমার মামা আপনি আবার থাকতে, আমি আবার থাকলাম সদস্য। তারপরে আমি জুনিয়র ভাইস প্রেসিডেন্ট ইলেক্টেড, তারপরে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, একবার বাদ দিলাম। তারপরে আমি পেন্সিলভেনিয়া চলে গেলাম। 2004 সালে আমি পেন্সিলভেনিয়া মুভ হয়ে গেলাম। সেখান থেকে আমি আইসা কাজ করতাম নিউ ইয়র্ক সিটিতে, 8.5 বছর আমি চাকরি করেছি। তখন ওই নুনু মামা, কোষপাড় নুনু মামা, এরা আমার কুনু ভাই, আমাদের এরা জোর করে আমাকে দইরা, ওইখান থেকে দইরা এনে সভাপতি বানিয়েছে। এটা তাদের কাছে আমি আজীবন ঋণী। আমি মাসুকের মতো একজন মানুষ তেমন যোগ্য আমি ছিলাম না। তবে আমি আপনাদের কাছে একটা জিনিস, আমি বিশেষ করে কোয়েস ভাইয়ের কাছে, কোয়েস ভাইয়ের সম্বন্ধে অনেক কিছু জানলাম, শুনলাম। আমি খুব ভালো একটা বক্তা না, আমি যদিও সামাজিক কাজ করি, কিন্তু ভালো একটা বক্তা না, গুছিয়ে তেমন কিছু বলতে পারি না। তো আমি একটা জিনিস কোয়েস ভাইকে অনুরোধ করবো যে আমার একটা এইটা বদ অভ্যাসটা একটু কম, আমি সবাই নাম দিয়ে ডাকি না। আবার কোয়েস ভাইকে আমি অনুরোধ করবো যে আপনি যেহেতু একটা জায়গায় আছেন, একটা পজিশনে আছেন, অনেক আপনার কাছে আসছে, আপনি সবাই কিনে বসে একবার একটি বিয়ানীবাজার বানান। আমরা দেখতে চাই দূর থেকে একটি বিয়ানীবাজার। আপনারা ত্যাগ স্বীকার করেন। আমি মনে করেন একটা উদাহরণ বলি, রাজুর ইচ্ছা ছিল যেমন বিয়ানীবাজারের সাধারণ সম্পাদক হবে, তার এই ইচ্ছাটা তার ছেড়ে দিতে হবে না। আমি কিচ্ছু চাই না, আমি চাই বিয়ানীবাজার সমিতি শুড বি ইউনাইটেড। আপনি ইউনাইটেড, আপনি যখনই ইউনাইটেড হবেন, যখন আপনি ডিভাইডেড হবেন, আপনারা এখানে বিয়ানীবাজার বাইরে অনেক লোক আছেন, আপনারা অনেক কিছু দিয়েন না। আমার ব্যাগবাড়িও বিয়ানীবাজার বাইরে আছে। তো বিয়ানীবাজার বিয়ানীবাজার মানুষকে আমাদের আমেরিকা বলেন, ইংল্যান্ডে বলেন, অনেকে জেলাস করে, বিকজ আমরা যা করতে পারি অনেক এলাকার মানুষ এইভাবে ইউনাইটেড করতে পারে না। আমার ব্যয় খোলা ওড়া, আমার ওনার শ্বশুর বাড়ি আবার বিয়ানীবাজার পাতন গ্রামের, পাতন গ্রামের খেজানিও আছেন, পাতন গ্রামের মোল্লা বলে মাহবুব ভাই আমার ব্যয়, ওনার বমি দিয়েছে আমার ব্যয়। তো উনি বলছিলেন যে আমি বিয়ানীবাজার আমার মেয়ে বিয়ে দিছি, বিয়ানীবাজার আমার শ্বশুর বাড়ি, কিন্তু বিয়ানীবাজার মানুষ আমি ভয় পাই। মৌলভীবাজার কেন ভয় পান আপনি? আমি বলি না, আমি ভয় খারাপ করতে পাই না। যদি কালকে সকালে $1 মিলিয়ন দরকার হয়, তো বিয়ানীবাজারবাসী রাত্রে 2টার আগে তারা $1 মিলিয়ন তো আমার একটা বিনীত, প্রথম আমার বিনীত অনুরোধ কোয়েস ভাইয়ের কাছে থাকবে, বা আমার লুকমান ভাই আছে, ওনাদের কাছে থাকবে, যারা আপনারা একটু ত্যাগ স্বীকার করে বিয়ানীবাজারবাসীকে এক করেন। আমি বলি না শুধু বিয়ানীবাজারে, আস্তে আস্তে জাল্লাউদ্বাসী হবে। ওনার ফেসবুক আমার খালার বাড়ি, খালার বড় বোন বিয়ে দিচ্ছি, এই ঠিক বিংরাজ মামার মিশিগান থাকেন, ওনার চাষা আমার খালাতো বোন, উনি অনেক আগে মারা গেছে নাকি, উনি অনেক আগে মারা গেছে।
তো যাই হোক। তো আমরা সবাই একে অন্যের সবাই আত্মীয়তার সূত্রে আমরা গাথা আছি, বিয়ানীবাজারের বাইরেও যারা আছে সবার সাথে আমরা আত্মীয়তার সূত্রে। তো আমার একটা বিনীত অনুরোধ থাকবে, প্রথমে আমরা বিয়ানীবাজার সমিতির বিয়ানীবাজার মাটিতে এক মানে এক করেন, তারপরে জালালাবাদ সে এক হবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আর যদি ঘরের মধ্যে ভাঙ্গন থাকে, আমি এই যে আমার বলছেন, আমি সত্যি আমি একদম প্রাউড ফাদার। আমার হইলো আপনার 4টা ছেলে 1টা মেয়ে। আমার বড় ছেলে কাতার থাকে, সে কাতার আমেরিকা লেখাপড়া করছে, আমেরিকার সিটিজেনশিপ, সে কাতার গভর্নমেন্টের ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট। গতকালকে ভ্যাকেশন থেকে চলে, গত পরশু গেছে। তাকে বিয়ে দিছি আমি সুনামগঞ্জ। মেজর ইকবাল চৌধুরী খাদ্যমন্ত্রী ছিলেন, এর সাধারণ ওনার বাতিজি আমি দিছি তার জন্য। আমার 2 নম্বর ছেলে যে সে গিয়া যে বিস্কুট আছে আপনাদের ক্রেকার ওয়ার্ল্ড ওয়াইড খুঁজে, এইটার আমেরিকার ডিপার্টমেন্ট সে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, আমেরিকার ভিতরে সে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। আমি প্রাউড কি আমার বাচ্চাদের আমি মানে সুশিক্ষিত করেছি। শিক্ষা হইলো পিএইচডি করতে পারে, যদি সুশিক্ষা আবার ডিফারেন্ট জিনিস। শিক্ষিত যদি মদ টানলো অপকর্ম করলো তাহলে এটা বললাম শিক্ষিত, সুশিক্ষিত না। আমি এই ধরনের শিক্ষিত আমি মানি না। আর আমার 3 নম্বর ছেলেটা হলো সে হলো জনসন অ্যান্ড জনসন কোম্পানি, সেখানে সিনিয়র ম্যানেজার। আমার একটা মাত্র মেয়ে, সে আইটির সাইবার সিকিউরিটি অনেক ভালো পজিশন আছে। আমার ছোট্ট ছেলেরা এখন উমরায় আছে, তার ওয়াইফকে নোয়াগাম খার বাড়ি বলছিলেন, এখানে নোয়াগাম আমার ব্যয় বাড়ি, ওই যে বিয়ানীবাজারের পাশের নোয়াগাম আমার ব্যয় বাড়ি। আব্দুল হাফিজ মিয়া চিনেন, আমার নতুন ব্যয় আব্দুল হাফিজ, তার ছেলে রিপন ডাক্তার যাবে, আর তারপর রিফাত যিনি বলছেন। আবার আমার ভাই বিয়া করছেন নোয়াগাম, আব্দুল আরো হাফিজ আছে, ওই যে বিল্লার আব্দুল আমার 22 সাল চিনতাম। তো যাই আমি আসলে বিয়ানীবাজারি বাসা তাই মাত্র একটু সুবিধা হয়েছে। তো আমি যে সত্য জিনিস যেটা, আমি আমার ছোট ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, খুবই দাম। সে আমার অনেকের আমি তার জন্য মানে কন্যা দেখতাম, খুঁজতাম আপনার ছেলে কিরম। আপনি মিজানুর আজারের দর্শন বলেছি বলে তার ছোট ভাই, ডুপ্লিকেট আমার ছেলে, এই দাড়ি এই ছেলে, আমার ছেলে মৌলানা না মিজানুর, তোমার তো আমি আমার মিজানুর আজহারের ছোট ভাই, আলহামদুলিল্লাহ। আমি একটা জিনিস হইল কি, আমি আমেরিকার আমার ফ্যামিলির প্রায় 65 কি 67 জন হইব, দামান দুবান এটা সব মিলাই আমি নিছি। আমি আমার বংশ তার কেউ রয়েছে না, এক বাতিজা আমার বড় ভাই ছেলে ডাক্তার, তার বয়সের কারণে নিতাম পারছি না, তার বিয়ে হয়ে গেছে। এখন তার আমার ভাইয়ে অ্যাপ্লাই করছেন, আমার বাতিজা অ্যাপ্লাই করছেন, শুন ইনশাল্লাহ 2-4 কাজ করতে যাইব। তার যাওয়ারও দোকানে খালি বাচ্চা তো লাগে বাড়ি, আমরা বাড়িতাম আমার যে আমার গ্রামের অনেক জানে, আমরা গ্রামের অনেক আমি চিনি না, যে তুমি 48 বছর আমি জীবনে অনেক দেখছি। আমি আমার হারুন দিয়ে ও গত বিয়ে দিয়ে ফলিস হয়েছে, বুঝছি বাপর নাম বুড়ান হয়েছে। তখন আমরা বইমু গাবো বলা তোমার বাপর বহুত ইতিহাস বইবা মানে দিন আসিছি তাকে আসতে আসে। তো যাই আমি আমার বাচ্চা নেওয়ার পরে আমি ছোট গেছি, আমার ছোট ছেলের জন্ম করে আমি নেওয়ার পরে বলছি আমার বাসার কোনো ইংরেজি শব্দ হইতো না। ইংরেজি কথা কইবে আমি তার টানলে জিপা বাড়ব 1 ইঞ্চি হাঁটিবে, 1 ইঞ্চি 100 কম হইতো না, বেশি আমার উপরে বাংলা চলছে। আলহামদুলিল্লাহ আমার ছোট বাচ্চা ছোট ছোট গেছে, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যে আপনার বাচ্চা লেখাপড়া করবো আমেরিকা চলছে, তো এর লাগানো তৈরি। আমার বড় ছেলে মানে 2 নম্বর ছেলে যে হে কলকাতা পাইছে আমেরিকা, হে মানে চ্যানেল 1 ওর আমেরিকান চ্যানেল 1 ওর তার সাক্ষাৎ নিয়েছে। আমি গেছি অনেক জায়গায় তার সুবাদে, ফুয়ার সুবাদে আমিও যাওয়া লাগছে বাপ হিসাবে। তোমার আমার তার বাপ হিসাবে আমি আমার ছেলে হিসেবে পরিচয় দেওয়া লাগছে। আমার ব্যাপারটা হয়েছে আমি বিদেশ থেকে যখন দেশও যাইতাম, আমার গাঁও গেলে আমার কেউ চিনত না। আগে যাইতাম আমি 6 থেকে 7 বছর পরে পরে, এখন যাই প্রতি বছর প্রায়। তখন আমার পরিচয় হল খেয়ে বলে নিমারানি মাস্টার। আমার বাবার আবার যথেষ্ট আপনারা দয় খালি বিয়ানীবাজার না, বিয়ানীবাজার গোলাপগঞ্জ অনেক ভালো বিচারিও আছে। তো আমি নিমা মাস্টার, আমার বড় ভাই চিন্তা সামনিয়া ব্যবসায়ী কাম পাই, আমার কিন্তু পরিচয় আছে না, এখন কিছু মানুষের ছিল। বাট জেফকে এয়ারপোর্ট ফাড়ি দিলে আমার পরিচয় আছে। তখন গেলে আমি মাসুক খান, আপনারা নিউ ইয়র্ক হোক কা, পেনসিলভেনিয়া হোক কা, মিশিগান হোক কা, বাফেলো হোক কা, আলহামদুলিল্লাহ পুরানা যারা আছে আমি মাসুক খান নাম করবে সবাই চিনে। তো আমি আমার বাচ্চাগুলো ওভাবে গড়িয়া তুলছি যে আমি আমার বাড়ি রয়েছি, আমি হ্যান্ডি বাঙি, আমি বাড়িয়ে বাঙি আমি ফাক্তর, আমি বাস্তবতা জিনিসটা আপনারা হয়ে
তারা যদি বয়সে আমি থাকতে হবে আমার অঙ্কিত এটা হওয়া বুঝল না, তারা বাস্তবতা বুঝালাম। যদি তারা লেখাপড়া না করে ও কাজ করতে দিব। আমিও তো হাইলি এডুকেটেড মানুষ না, আমি কলেজ লাইফ কিছুদিন লেখাপড়া করিয়ে বিদেশ গেছি, বুঝলেন। বাট আমি দুনিয়ার বাস্তবতা দেখছি, আমি দেখছি, এটা দেখি আমার শিক্ষা হয়েছে। আপনারা হইতে আজ আমি যে আমার হারুনে যেমন আমার একটা আমি তারা কইছিলাম বাবারে আমার বাইরে করেছিলাম, এরকম পয়সা দিছি, কইছি আমার নাম খালি কইছে আপনার নামটা হইল, নাম খাইলে কইলে কইলাস, কিন্তু আমার বাইরে আমি চাই না যে কেউরে কিছু দিয়া। আমার আলী হোসেন ভাইয়ে কইছেন আপনি শুধু খালাইরা দিন, আমি খালাইরা শুধু সুদূর সন্দীপ পর্যন্ত আমার হেল্প চাই, কুষ্টিয়ার জায়গা। আমি যখনও যেখানে দেখি চ্যারিটি যারা করে, তো কুষ্টিয়ার মানে আমার লোকের রিলেটেড ভাইজান আমাদের এইখানে একটা মসজিদ একটা বানিয়ে একটা টিউবওয়েল আমি দিই, আমি এইসব কাজ করি। আর ওই যে আমার মা বাবার যে ফাউন্ডেশনটা করছি, এইটার একটা ইতিহাস আপনারা কই। 2002 সাল অত 22 সাল হলো, আমার 2 নম্বর ছেলে হঠাৎ আমরা বাপুয়ার সঙ্গে বইতাম, ছোট তারা ছোট ছোট, তখন তারা জুনিয়র হাই স্কুলও মনে পড়েন না, প্রাইমারি স্কুল ও জুনিয়র হাই স্কুল, তো মিডিল স্কুল। আমার আব্বা আমরা তো আইলাম আমেরিকা, তাহলে এখন তো আমরা পিছনে অনেক মানুষ এলাম, তারা লিগে আমরা চিন্তা করতাম পারি বলে কিতাব দিন করতে পারবা, এটা তো সিস্টেম গেলে করতে পারবে ইনশাল্লাহ। বলে আমরা তারা লাগে তা করার একটা উদ্যোগ নেই না, আমরা তো পড়িয়ার আমরা আমি বললাম তারা লাগিয়ে দেখি আমার। তখন আমার বাতিজা কবির খান গভর্নমেন্ট স্কুল হেডমাস্টার রিটায়ার্ড হয়েছে, আমার কবির খান আমার বাতিজা ডাক্তারি, এবং তারা লোক আমি আলাপ করলাম। আলাপ করিয়া আমার বড় ভাই এরা লোকে আলাপ করলাম, তখন তারা দেশ, তারা 2008-9 সাল হয়েছে এই দেশ আমেরিকা। বললাম যে আমি পুরো একটা মা বাবার একটা ফাউন্ডেশন, আমার বাবা তো স্কুল মাস্টার আছে এক সময়, একটা ফাউন্ডেশন করতাম করিয়া গরিব ছাত্র হলে বৃত্তি দিতাম এলাকার, আমি যতটুকু পারি একটু তারা সাহায্য দিল, বললো ঠিক আছে করো। আমি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুরু করলাম। এখনো যেটা করি আমার ফ্যামিলিগত অর্থায়ন করি, আমি কোনো চ্যারিটি কলেজ থেকে নেই না, আমিও যে স্কুলও বৃত্তি দেই। ওই গত বছর আমি আসলাম বাড়ি, এই বছর আমার ছোট হয়ে দিয়েছে, আগেও তারা দাবি করছে ওই যে একটা জায়গা আছে স্কুলের বেঙ্গাল জায়গা সেনা বইতে ওই জায়গাটা ঘর বানাইতা আমার হয়েছে না, আমি কিছু আমি 2 লাখ টাকা দিব, ও লাগালাম। এবার আমি ব্যয় লোকে আসতাম, তাই নিতে বললে আমিও দিলাম, আমার ব্যয় আলহামদুলিল্লাহ। ও 4 লাখ তান্দান বিও না, তো ইভিরা আনুষ্ঠানিক তান্দানের সঙ্গে স্কুলে তান্দান ইউনের সামনে তান্দান ছেলে দিয়ে সঙ্গে যেগুলো যাই আমি তাদের চেয়ার চাইলি আমি কি আমি বিশ্বাস মানে কোনোখান থেকে আমি এটা কইয়া না, একটা প্রসঙ্গতে কইয়া কেউ নাইলো আমি করে একটা ফুরির বিয়ে হইতে বা টাকা 30-40 হাজার টাকা হু ডাকবে, আর নাইলে হু শীত মানে শীতের আমার বাইর না এমন হে মাস্টার রাস্তায় দিন আমার করলো মামা শীতের এখন আমার খুব হাতির তার মেয়েটা বেতা আর্থিক আমরা শীতের আসলে মাইন্ড করেন না। আমি বলছি বলে রে বাতে কত লাগবে বলে 30-35 হাজার টাকা 35 হাজার টাকা দেওয়া কত বলে নিয়ে দিয়েছি। আমি জিনিসটা করি কি তার লাগি যে আমার দ্বার, কিন্তু আমি শুধু বিয়া দিতে গেলে জিগাই বলে গায়ালো তো করবানি বুঝলি, আমি আগে বললাম গায়ালো তো আমার ফ্যামিলি তো, কিন্তু আমার ডোনেশনের পয়সাটা গায়ালো তো না লাগবে, আমিও না যে আমি সোয়াব হচ্ছি না এটা লাগে। তো আমি আমার বাচ্চাদের রক্ষা তারা এমনভাবে গড়িয়ে তুলছি, আপনারা দোয়ায় নিয়োগ করে অনেক আত্মীয় স্বজন আসেন, অনেক নেতৃস্থানীয় মানুষ আছেন, তারাও কইব যে বাচ্চাই দেখলে মাসুক কানার বলে ওলা বানিয়ে রাখছে। ওই যে আইসি ও ছোট ছেলে মক্কা শুরুতেই কল করছেন, আব্বা ঠিক আছে, বড় ছেলে কল করছেন, সবাই প্রতি সময় কল করলাম। আমার 2 নম্বর যে ছেলের কথা বললাম তারা দিচ্ছি, আপনারা অনেক ছিল আপনাদের ইয়ে আছে না সোনালী ব্যাংক, যেটা বিভিন্ন তারা মালিক গাগট মুন্নান স্যারের নাম অনেকে ঘুমতে পারেন, 80 মাস্টার, তাই 1961 সিও আসলে আমরা বেল বাজার, তো রিটায়ার করে 80 আমরা গাড়ি বসলে আবার তার বড় ছেলেগুলোর নাতি নিছি আমাদের। আমার ছেলের বউ অনেক লেখাপড়া হয়ে গেছে, তারপরে অনেক সিপিএ করছে, মাস্টার্স হচ্ছে, MBA করছে। আর আমার ব্যয়ও 1.5 বছর আগে মারা গেছে, দেশে বিয়ে দেওয়া কথা 1.5 বছর আগে মারা গেছে। আর এরপর ছেলেটারে দিয়েছি কুলারোদের বানো সারি কথা বেই, তাই নিয়ে স্কুলটা চালাতে হলো না, 3 সাল চাকরি বাতিল গেছেন, এলা সংসারী গেছেন তাইতে। আরও যে নোয়াগাম দিছি আমার তাইও এখানে তারা বেঁচে চাকরি করাইছেন না, আমার ছেলেও তো চাকরি করে, তাই না আল্লাহ তাই আমার মসজিদও খেদমত করেন সবসময়। তো সত্য জিনিসটা হইল আমি যেটা হইতাম সেই আর যে আমি হয়তো কোনো জায়গা 1 লাখ দিতাম পারিয়া, আপনি হয়তো পারেন, আমার বিষয়ে হয়তো পারেন না। আমার পয়েন্ট হইল 1 লাখ আমার দেওয়ার তখন আমি 10টা টাকা দিই, আমার
লন্ডন আমার গ্রামের মানুষ আমার লিয়া বলছেন গতবারও তারা 32 আছে। তারা একটা উদ্যোগ নিচ্ছে। আমি এখন আমার একটা প্রজেক্ট হলের জকিগঞ্জ, আমরা 3 ভাই ফ্যামিলি, আমরা বাইরে আমার জকিগঞ্জ একটা ঘর বানাইয়া দিয়া আমার শফিক সাহেব হয়েছেন, রফিকুল রফিক সাহেব হয়েছেন, তার বাড়িতে দূরে একটা বিক করে তাই না বুঝলাম ল্যাট্রিন বানাই দিয়া লাগে। আমি বললাম কত লাগবো 30,000 নেও গিয়া। এই যখন বাড়িতে দেখি বেটার বোরও নাই, বলে তুই বোর বানাও, ল্যাট্রিন তুই আর বোর বানাও। ও পয়সা লোকালো পাঠাইছে, কইছে তুমি আরম্ভ করো। তো আমরা তারা উদ্যোগ নিছে, আমার লোকের সবসময় তারা যোগাযোগ করল। যেমন আমরা উস্তার আলী, আমরা কালাম, তারা সব আমরা সব তারা ইচ্ছা হইল যে আমরা গাও। আমি গত একবার বাড়িতে গেছিলাম, কতবার খুব আগ্রহ যাওয়ার বাদে মসজিদে আমি গেছি। আমার কিছু দুঃখ লাগে কিছু জিনিস দেখিয়া। আমি এর আগে একবার দেশে পুরো মাতিলাই ভাই কিছু ফ্রেন্ডলি আমি গেছি, আমি হোম যাইতাম না, ঠিক আছে হোম যাইতাম ভাই। গেছি আমরা আমার একজন রোগী মানুষ, আমার রিলেটেড, আমি নাম মেনশন তার ছেলে তখন বিদেশ হয়েছে, তার লাগে ইমাম সাহেব পয়সা, তার পয়সা দেখলাম অত বড় গা, অত ধনী মানুষ, আমার 20 বার লইয়া ব্যস্ত বার টাকা 50টাতে 100টাতে 500 টাকা বিল চাইলাম। আমি ফলে ফখরুলরে হইলাম, পিওর নজরুলের বাড়ি তাকে এলে হইলাম রে, আমি আপাতত 2000 টাকা নিয়ে আমার কাছে, তারে আমার বাড়ি পাঠাইছে। ও বাড়ি গেছে, আমি বলছি ব্ল্যাক কাম করেছে, এ আমারও রিলেটেড। আমি বলছি প্রতি সময় তোর দরকার হইলে আমার বাইনা পয়সা তারা তুই যখন পয়সা লাগবো তারা হইল তুই নিস, তারা দিল। ও লাস্টলি তার হে তো মারা গেল, তার ফুয়া বড় হয়ে গেছে, তুমি বুঝতে পারবে, হে বড় হয়ে গেছে। এখন হে তার আমার বাইনা হইল মামা তার ফুয়াওয়ালা বিদেশ পাঠাইতা তে দেখা টিকেটের টাকা বলে কত লাগবে, বলে 1 লাখ টাকা। তুমি 1 লাখ টাকা এক কাম করি, তুই সপ্তাহ শেষ হয়ে আনলে যখন টিকিট লইতে আগে দিলে খাইলি পা, শেষ হয়ে আনলে 1 লাখ টাকা। ও এখন এত বেশি কিতা, এখন তো হে আর কেউ চাওয়া লাগে না, হে তো তার ফ্যামিলি। আমি ও সময় গিয়া আমার গাঁর মানুষের বলছিলাম, লাস্ট টাইমে গিয়া বলছিলাম তোমরা মসজিদও লাখ লাখ টাকা খরচ করে। আমি আমার বলছি আমার ফ্যামিলি থেকে যথেষ্ট পয়সা মসজিদ হয়েছি, কিন্তু আমরা গাঁরে ফেলা, আমরা অত বড় গাঁও ফেলা স্বাবলম্বী করো, যারা 10-12টা ফ্যামিলি আছে, যারা অসহায় আছে, তারা ফেলা দনি বানাও, বানাইলে খাইকো হেও দিব তারে। আমরা মানুষ হইলে অত জেলাস, নেক্সট হলো ফাঁকার নোটি দিত নি, তার এটা সহ্য হইত না। এইটা আমি হেট দিস কাইন্ড অফ পিপল, আমি হেট করি তারা। এর লাগে আল্লাহ আপনারা আপনি যত দিবা আল্লাহ আপনারা দিব। আমি ধনী না ভাই, আমার বিশ্বাস আমার ধন সম্পদ কিছু নাই, আমি রিটায়ার্ড মানুষ, আমি যা রিটায়ার্ড পাই সব পাই। আমার বড় ছেলে তারা হইতা কয় আব্বা আমরা দিব আমি জমাইতাম ব্যাংকে দিতাম, আমাদের কিছু বান্ডিল করে দিতাম, আমি মরার বেতনের পাকাপাকি করতে আমার হাতে আমি পাঠিয়ে দিতাম, তুমি তাই তোমার দান ধরিও। আমি কার্ড মারি, ও যে আমি কার্ড বসে দিয়ে দিতে বিল আমার ফাইনতে দিবা, আমি গাড়ির তেল লই কার্ড আমার ফাইনতে বিল দেব, গাড়ি পেইটও করিয়ে দিচ্ছিল আমার ফাইনতে। আমার কোনো খরচ নাই, আমার কোনো খরচ নাই, সব করি বাঙালি দোকান থেকে যেতে পারলাম লাগবো, ছোটো মাছ তারা আনেন না, আমি আমার গিয়ে আনলাম পুষে, আমার কোনো খরচ নাই। আমি কিন্তু চাই আমার বিশ্বাস করবেন, আমি যখন একটা মানুষের তুলা হেল্প করতাম পারি, আমি অত মন শান্তি পাই যে আমার দ্বারা একটা মানুষের আমি একটু হেল্প করতাম পারি। তো আমার গাঁয়ের লোক আমি মাতিয়া শেয়ার করছি, এবং আমি ফ্রান্স আমার কাউকে ইন্টারন্যাশনাল বই বা তবু ইন্ডিয়ান বই নেই আমার, তারা হইয়া গেছে, আমরা তারা হয়েছে, তারা হইল গিয়া যেমন খালাইরাই কি তার ওয়েলফেয়ার না খালাইরাই ওয়েলফেয়ার ইউকে, আমি তার তাকে হয়েছে শর্ত দিই তোমার তাকে যদি লন্ডন, ফ্রান্স, আমেরিকা, দুবাই, সৌদি আরব সারারে মিলাইতে তুমি তাই খালাইরা ওয়েলফেয়ার গ্লোবাল করো, ইউকে ইউকে রাখেন, ইউকে রাখলে আমিও দিতে চিন্তা করবো। আমি বা তারারে দিই কন্টিনিউ লাখ, ও তুই ফিরে 1 লাখ টাকা দিয়েছি, আর ওরা আমি দিই, কিন্তু আমাদের অন্য দিত না, তাই ইউকে লাইতে আমি তাহলে এটা বাস্তব যে গ্লোবাল করো, অল ওভার দ্য ওয়ার্ল্ড আমরা যত খালাই দিয়েছি আমরা হলে একটা উদ্যোগ নিয়েছিল, আমরা খালি পেয়েছি ট্রান্সফার করবো না, কিন্তু ও আরম্ভ হয়েছিল সেপ্টেম্বর। আমরা বলছি প্রথম ঘর বানাইতে, এরপরে এগুলো রুজির ব্যবস্থা হয়ে দাও, সিএনজি খাম দিয়ে দাও, ইকে কইবা খাম করতো না, সিএনজি দিবা তারে শর্ত দিবা, তোরে ঋণ দিয়া তুই ফিরে দিব, মানে এমন ভাবে টাইট রাখবা, হেসে আনিও না, কিন্তু তারে টাইট রাখবা, তুই ঋণ নেই আমরা ইসলামের পয়সা দেওয়া, আর তোর পয়সা দিতে হলে আরো করে দেবো। আমরা পয়েন্ট হইল যে আমরা সবে মিলিয়া যে ইনোতে খালাইলার যারা লন্ডন সারা সমান দিলা না, কেউ 20 ফন্ড দেয়। আমি একটা মসজিদ পরিচালনা করি, আপনারা জানেন,
আমি মসজিদটা আমার নামে আছে। আমি 8 বছর আগে মসজিদের পেইড অফ করিয়া আমার নামটাকে মসজিদের নামে দিয়া কমিটি বানাইয়া আমি দিয়ে আসলাম। 8 বছর পরে আমি প্যান্ডামিকের সময় দেশ থেকে গেছি, যাওয়ার পরে আমার কালোই দাদারা বয়াইয়া ইমাম সাহেবরা বয়াইয়া আমার ধরে আমি 24 মিনিট ধরেছি। আমার ভাষা 24, আমার বড় বিরাট কম আছে। আমার নিয়ে এমন ভাবে হারাইয়া হাত হারাইছ বেসমেন্ট ঢোকা তো অন্য হারাইয়া বলে তুমি মসজিদ আবার আমি তো যাইতাম। কারণ মসজিদের যুগা মানুষ নাই। আমি সামাজিক সংগঠন করি, নামাজ বাজত করি, ঠিক আছে, কিন্তু আমি মসজিদের যুগা মানুষ নাই বলে না রে বা তুমি না আইলে হইতো না। আমার জোর করি তারা হারাইছ। তারা দিয়ে ইসলাম 8 বছর আগে $1,35,000 আর তারা ফেরত দিছে 8 বছর বাদে আমার $2,10,000 কতই 75,000 লাভ তারা 8 বছরে। আর আমি দায়িত্ব নিয়ে 2.5 বছরে আমি কালেক্ট করছি $1.2 মিলিয়ন। আর নেট প্রপার্টি কিনছি, খবর লইয়া দিছি 450। এই আমরা তো মসজিদের বাঙালি যারা আছেন নন বাঙালিও দিচ্ছেন আমরা মসজিদ মাধ্যমে তারা দিচ্ছি। তো খবরের পয়সাগুলো তারা পাবলিকলি পে করছে, কিন্তু উদ্যোগটা আনিছে আমি সত্য। বিয়ানীবাজার সমিতিতে আমি পেন্সিলভেনিয়া বিয়ানীবাজার সমিতিতে আমি 5 ইয়ার্স দায়িত্বরত। আমি আমি 350 খবর লইয়া দিচ্ছি। তো ও যে আমি দায়িত্ব নেওয়ার বাদে এখন নেক্সট প্রজেক্ট হয়েছে আমরা হো বিল্ডিংটা ডেমোলিশ করছি। আমরা নতুন বিল্ডিং করতাম, যেটা জোনিং পারমিশন আমরা রয়ে গেছে সবচেয়ে কঠিন দিন। আর এখন চলে আপনার ওই যে বিল্ডিং পারমিশন ও সেপ্টেম্বর 5 অক্টোবর নভেম্বর খান আমরা লাগে $2 মিলিয়ন। এখন আমরা কাছে আছে ও যে বাদে আমরা অতদিনে বিয়ে করিয়া সারা খরচ করিয়া আমরা কাছে 160,000 কেস আছে, কমিটমেন্ট আছে 200,000 লাগে। কোনো কন্ট্রাক্টর হাম নিত না 150,000 অ্যাকাউন্ট না থাকে। ও তো আমি বিশ্বাস করলাম না থাকি নেই। আমি আমার উঠেনটা হয়েছিল ফ্রান্সের পারলে খালাই জমাই বই আমার তাই আছে আমার 20 ইউরো করে দিতাম, 20 ইউরো করে দিতাম, 20 ইউরো করে দিল আমার এটা বুদ্ধি ঠাকিল। ও লন্ডনে আমার বাইক নিয়ে যাইতো না এটা ও তারা জানে কিন্তু আমার শুকাই গেছে লন্ডন গেছে খান ও আইতে তোমার তুলাও লই যাই টান দাম দাও। আমি আমার লাগে কিন্তু এদিনে আমার বাইরে গেছি আমরা লোক আমার হারিয়ে গতবার আসলাম 23 আসলাম, তাই বাচ্চা কাচ্চা নাই। এক লোকে আমরা অনুষ্ঠানে খাওয়া দাওয়া করি, তাই করে দাওয়াতও খাইছি। পুরো 80 বছর ক্যান্সার হয়ে মারা গেল ও 3 মাস আগে। আমি গেছি আইও লোক আলো গেছি তাই খবর দিয়ে আলো তাই জমাই দিয়ে যাওয়ার বাদে বিচারা দান করে গেলে আমার 100 পাউন্ডর সামগ্রী দিয়া ওইটা পয়সা বলে তারা হোকা বলে কিতা লাগে বলে আপনি একটু শার্ট বইতা বলে আমার যেটা শার্ট আছে বলি আপনি শেষ করতে পারতেন না। আমি শার্ট না ওগুলো আপনার মসজিদ আপনি আমার মানেন না ওগুলো ওগুলো আপনার নামে মসজিদ আমার মসজিদ আপনাদের মানুষ না বলে না 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 মসজিদ মিশিং গেছে আমরা কাউ গিয়ে আসে আমার আমি নাম মসজিদ আমি মসজিদ ফাটাই আমি বলছি না মসজিদ আমি নিতাম না মসজিদ আমি আর আমার দরকার নাই তো আমার সেটা দরকার আছে। আপনি বিলিভ করবেন আমার আমার বলতে কোনো পয়সা নাই। আমি অনেক শৌখিন, আমি খাবারও শৌখিন, বালাহান বড় হইতো বালাহান গাড়ি হইতো টাকার টাকা বালা হইতো ওষে আমার 10 টাকা আছে না আমি খেয়াল করি না মানি আছে বড় তো নাই 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 শেষ কিছু। তো আমরা গাঁও জেলাটা হয়ে যাচ্ছি আমার হইস তোমার দাম লোক মাতিতাম আমি ওগুলো ইঞ্জিন আমার তাদের অন্য অসুবিধা নাই যে এবার বইয়া লন্ডনে হলে আমার সেটা পড়িয়া তোমার লোকের পার্সোনালি মাহাতো মনে হয় যে এটলিস্ট আমি চাই ভাই হাসা কথা ইউনাইটেড দুনিয়ার বাইরে আমার ফ্যামিলিতে আমি একটা সত্য আপনার মাস্টার সাহেব মাতুরা আপনিও তো মাতুরা 2 মাস্টার আমার বনি যাওয়ায় যদিও ছোট বনি যাওয়ায় কিন্তু আমি যেখানে বই কোনোদিন ফিরাইতা নাই। আমার 65 থেকে 70 জন আমার ফ্যামিলিতে এর নাকি ঈদের সময় আমার বাড়ির লোক দরকার আপনার প্রায় 4.5 কেয়ার জায়গা আমার ওরিং টোরিং থাকেন ও আমরা সারাও না আমার বাইরেও বাড়ি একটা বিরাট বড় ও আমরা সারাও নই এখনো জমলাম অন্য খাওয়া দাওয়া ওর মধ্যে যাওয়ার চেষ্টা পাই আমরা ও আন্তরিকতা আমার বাইরে কিছু দেখে কল করে কোনো গরিবিও কল করে বাইরে করবো আমার বাইরে আমি কইব তো তার বাইরে আমার কল হল বিদার মুখে কইছে তার ফুড়ির বিয়া নেবে তার উপরে দিতে আমি আসি আসবো আমার কিছু কত টাকা দিয়া না তুই তো আমার বড় ভাই মানে সহজ সরল মানে এটা সিনেম তুই তো জানা আছে ও আমি আমার ঠিক আছে পয়সা কত দিল ও পরিবারে কত দিল 50,000 দিল ও আমি আমার দিলে আলহামদুলিল্লাহ আমরা ভাই ভাই হতো আমার ছোট ভাই আমরা খুবই আন্তরিক আমার ও আমি আইবার 3 দিন আগে অন্য লন্ডন আইবার 3 দিন আগে আমরা ফ্যামিলিগত একটা পিকনিক আছি আমার খালি ভাই বোন আমরা ভাই বোন আছি আমার এক আত্মীয় বাবা ওদের আসল মেম্বার আসতে দেখেন যেমন ওনাকে চিন্তা করো তানফুয়া শফিক আমি মেম্বার আসতে এই আমার আবার আমার ময়ূরী গরুর হমদি তান ছেলে হাকিম হে তো ওয়ান অফ দ্য বেস্ট ফর আসতে আমেরিকার মাঝে হতো ধার্মিক হতো নামাজি বুঝছেন কথা
হে আমার একটা করছে উফা আমি একটা এতিমখানা বানাইয়া দিয়া বাংলায় 30 লাখ টাকা লাগে আমি ওরে কই না নিজের মানুষের কইয়া আমরা এমন একদিন হইলে আমি 3 দিন বাদে আমার ফ্লাইট আমি তো সোমবারে ফ্লাইট করছি আর কি ভালো হয়েছে আমি শনিবারে আমরা সারা গেট টুগেদার আছে তাহলে ওই শনিবারে আমার ভাই বোন অনরিয় হরি করি তাকে 3.5 লাখ ব্যবস্থা করি দিয়া পাঠাইয়া উঠে আইছি ওই 3.5 লাখ দিলাম আমি আর তোরে দিয়া ব্যবস্থা বুঝছেন আরো বহু যখন আমি গরিব আমার আমরা 3 ভাইয়া করি আমরা 3 ভাই থেকে আমরা বাইরে তোমার মনিটর কাছ থেকে নিই না যে আমরা মানে তবিল আছে আলাদা আলাদা আর আমার তবিলে খবর লইতে হইলে আমার খাজল রেছে এই জানিছে ও হেতার হিসাব দিব ও তবিলে অত আছে ও তবিলে অত আছে আমি কইয়া দিলাম হেতার দিল আমার কিছু না এবার যাও আমি দিলেই না ওই কোন রাত যে গরিব এই দিয়া দে খালি হাতে আইসে খালি হাতে দিতাম কিছু লইয়ে তো দিতাম আমরা খেলতে লইয়ে যাই আমার আপনি অন্য যতজন আছেন আমার মা বাবা নাই যতজনের মা বাবা নাই আপনারা চিন্তা করেন তারা কিছু সম্পদ আপনারা লাগে রেখে গেছে না কিছু না কিছু রেখে গেছে আমি বাড়িয়ে আনাকে এটা ফুটাও রেখে গেছে সে খার মা বাবার খবর কিতা দিত 10 টাকা দিলেন না ফোন লইয়া আবার খবর করছেন না আপনি যদি 10টা টাকা আপনার মা বাবার উশিলায় দেন ওটা আপনার চোখ দেওয়া যায় মনে করবা যে আপনার মা বাবার লাগে কিচ্ছু আপনি করছেন